হরি ওম। হরি ওম সবাইকে। হরি ওম। আমাদের সনাতন ধর্মে একে অপরকে সম্বোধনগুলো কি সুন্দর সুন্দর, সব সংস্কৃত ভাষায়। এই যে নমস্কার করা, হরি ওম বলা, নমস্কার বলা, বা যারা বৈষ্ণব বা ভগবান কৃষ্ণকে ভালোবাসেন তারা রাধে রাধে বলেন, বা জয় শ্রীকৃষ্ণ এরকম বলেন। এই সম্বোধনগুলো খুব সুন্দর এবং খুব তাৎপর্যপূর্ণ। যদি এই সম্বোধনের যে অর্থগুলো সেগুলো বোঝা হয় তো দেখা যাবে যে খুব অর্থপূর্ণ, বেমতলব নয়। হরি ওম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই পেজটাকে সাপোর্ট করার জন্য। কি বলবো, মানে ধন্যবাদ জানানোর কীরকম ভাষা হয় আমি তো বলতে পারবো না, তাই শুধু ধন্যবাদই জানাতে পারি, এর বেশি কিছু বলতে পারবো না। সবাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি, অনেক রকম সহযোগিতা পেয়েছি, বিভিন্ন রকমভাবে সবাই সহযোগিতা করেছেন, যে যতটুকু পেরেছেন। তো তার জন্য আবার আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমি বলেছিলাম যে আমাদের অনেকে এটা রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের বিভিন্ন প্রশ্ন থাকে, অর্ধেক তো উত্তর পাই না। এবার দেখুন, এক একজন এক এক স্তরে থাকে, তো তার প্রশ্নগুলো এক এক রকম হয়। হরি ওম। এক একজনের এক এক রকম প্রশ্ন হয়। কারো প্রশ্নটা হয়তো খুব উন্নত মানের, আর কারো প্রশ্নটা দেখা যাবে খুব সাধারণ মানের। তো এবার যে কেউ যেটা যখন জানে না, তখন আমনা হতেই তার কিউরিওসিটি কাজ করে বা জানার ইচ্ছা কাজ করে যে এইটার মানেটা কি। সে হয়তো জানে না, মানে যে জানে সে ব্লেসেড, যে আমি এটা জানি। কিন্তু যে জানে না, যে জানে না সে তাহলে জানবে কি করে? হ্যাঁ, ভালো আছি। তো ওই জন্য বলেছিলাম যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অবশ্যই সেটা ঈশ্বরীয় প্রসঙ্গ, কারণ এটা যেহেতু স্পিরিচুয়াল পেজ, এখানকার সব কিছুই স্পিরিচুয়াল, মানে ভগবত কথা রিলেটেড কিছু, এবং সেখানে অনেক কিছু জীবনও ঢুকে থাকে। কারণ স্পিরিচুয়ালিটি, দেখুন আমাদের অনেকে জিজ্ঞাসা করেছেন, মা আপনার পেজটা আপনি উই লিভ কেন রেখেছেন? উই লাইভ কেন রেখেছেন? কারণ আপনার পেজটা নামটা শুনে মনে হয় না যে এটা কোনো স্পিরিচুয়াল পেজ, নর্মাল পেজের মতন মনে হয়। তো তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম যে দেখো, স্পিরিচুয়াল হওয়াটা তখনই সম্ভব, বা স্পিরিচুয়ালিটির এক্সিস্টেন্স কারোর জীবনে তখনই সম্ভব যদি সে বেঁচে থাকে। কোনো মানুষ যদি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে না থাকতে পারে, তার জীবনে কিন্তু স্পিরিচুয়াল আপগ্রেডেশন সম্ভব নয়, বা স্পিরিচুয়ালিটির ইন্ট্রোডাকশানও সম্ভব নয়। আমি মেন্টালি খুব জর্জরিত হয়ে আছি, ফিজিক্যালি অসুস্থ, তখন আমি স্পিরিচুয়ালিটির কোনো কিছুই আমার মাথার মধ্যে ঢুকবে না। তো স্পিরিচুয়ালিটি ঠিক মতন আমাদের জীবনে আসতে তখনই পারবে যখন আমরা বাঁচতে পারবো। তো বেঁচে থাকার সাথে স্পিরিচুয়ালিটির একটা খুব বড় সম্পর্ক রয়েছে, এবং এই স্পিরিচুয়ালিটি মানুষকে শুধুমাত্র যে মানসিকভাবে উন্নত করে তা নয়, তার সার্বিক উন্নতি হয়, মানে সার্বিকভাবে তার বাঁচাটা উন্নত মানের হয়। তো সেই লজিকের দিক থেকে আমি এটার পেজটার নাম রেখেছিলাম উই লাইভ। আগে এই পেজটার নাম অন্য কিছু ছিল, কিন্তু পরে চেঞ্জ করে এটা রাখা হয়। এই পেজটা আমার অ্যাকচুয়ালি 2018 থেকে ছিল, এবং আমি টুকটাক ঠাকুরের কথা, টুকটাক কিছু পোস্ট করতাম। কিন্তু পরবর্তীকালে আমার একজন রিলেটিভ, তিনি আমাকে বলেছিলেন যে আপনি দুটো একটা ভগবানের কথা কিছু করুন, ভিডিও বানিয়ে কিছু আপলোড করুন। অনেকবারই বলেছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি ব্যাপারটায়। তারপরে হঠাৎ করে একদিন মনে হলো যে ঠিক আছে, শুরু করা যাক।
এবার কেমন করে বলতে হবে সেটা তো আমার জানা ছিল না। আমি মানে একদমই সুবক্তা নয়, কেমন করে বলতে হয়, যারা দীর্ঘদিন ধরে সুবক্তা বা বলেন তারা জানেন যে এর অ্যাপ্রোচটা কেমন হতে হবে বা হাউ টু ইন্ট্রোডিউস ওয়ান সেলফ। আমি অ্যাকচুয়ালি এগুলো কিছুই জানতাম না। তো কিভাবে শুরু করব, কি বলবো, এটা যে কোনো মানুষ যখন ধরুন নতুন কিছু শুরু করতে যায় তার মনে হয় যে আমি কি করে এটাকে বিগিনিংটা কি করে করব বা ইন্ট্রোডিউস করব কেমন করে নিজেকে। এবার ধরুন অন্যান্য যে সমস্ত ফেসবুক পেজ রয়েছে যারা ভ্লগস বানায় বা অন্য কিছু করে, তাদের যে কথা বলার টোন, তাদের যে ইন্ট্রোডাকশনটা, সেটা আমি করতে পারবো না, কারণ যেহেতু দিস পেজ বিলংস টু স্পিরিচুয়ালিটি। তো সেইটা একটা ব্যাপার ছিল। তো যা হোক, আমি নিজের মতন নিজের বুদ্ধিতে যতটা কুলিয়েছে আই স্টার্টেড। তো সবার ভালো লেগেছে, কারণ আমি ওরকম করে কোনো মন্ত্র উচ্চারণ করে বক্তব্য রাখা বা অন্য কোনো রকমভাবে যে সমস্ত চ্যান্টিং করে করা হয় সেরকমভাবে তো করি না। ধন্যবাদ। এটা আরও 2 মাস আগে 50,000 পুরো হয়ে যেত, কিন্তু এত রিপোর্ট এসছে, মানে এত রিপোর্ট মেরেছে মানুষ পেজটাতে যে এটা রিচটা ডাউন হয়ে গেছে, নাহলে এটা আরও 2 মাস আগে হয়ে যেত। কারণ যখনই কারোর পছন্দ হয়নি, দেখুন কোম্পানি তো এটা দেখে না যে কেউ যদি রিপোর্ট মারছে সেই রিপোর্টটা কতটা জাস্টিফায়েবল বা সেটা আদৌ যুক্তিযুক্ত কিনা। কারণ বিরাট সমুদ্রের মতন ফেসবুক হচ্ছে, বিরাট সমুদ্রের মতন। আর লাক এখানে একটা খুব বড় ফ্যাক্টর। কেউ যদি একটা র্যান্ডম রিপোর্ট মারতে থাকে তখন ফেসবুক অ্যালগরিদমে দেখায় যে এই পেজটায় কোনো একটা নেগেটিভ ব্যাপার আছে, সেই জন্য নিশ্চয়ই সবাই রিপোর্ট করছে, তখন এটা ওর রিচটাকে ডাউন করে দেয় স্বাভাবিকভাবে। তো ঠিক আছে, এখানে বিভিন্নজন আমাকে কিছু প্রশ্ন লিখে পাঠিয়েছেন, আজকে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আপনার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে স্ক্রিনেতে বলে পাঠাবেন। হ্যাঁ, একজন লিখে পাঠিয়েছেন যে মা, আধ্যাত্মিক উন্নতি কিভাবে সম্ভব, যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের পেজটা, যে আধ্যাত্মিক উন্নতি কিভাবে সম্ভব। আচ্ছা, এইটা একটু বলে দিয়ে না, বেদান্তের সাথে পুরাণের এতটা তফাৎ কেন? দেখুন, বেদান্ত হচ্ছে যিনি সাধনা করে ক্লাইম্যাক্সে পৌঁছতে পারবেন সেই অধিকারীর জন্য, কিন্তু সবাই তো সেটার অধিকারী হয় না, বেদান্তের অধিকারী হতে হয়। তো যারা এই জায়গাটায় পৌঁছতে পারবে না তাদের জন্য পুরাণ। পুরাণ হচ্ছে এই যে ভগবত কথা রিলেটেড যে বিভিন্ন গল্পগুলো রয়েছে, এই বিষ্ণু শিব, এই যে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, এই যে 18টা পুরাণ রচনা করেছিলেন ব্যাসদেব, তার উদ্দেশ্যটাই ছিল যে সাধারণে এইটা পড়ে যাতে কিছুটা হলেও ভগবতমুখী হতে পারে, কারণ সেই বেদান্তের দরজায় সবাই পৌঁছতে পারবে না, এই জন্যই পুরাণের রচনা। তো পুরাণের সঙ্গে কেউ যদি বলতে যায় এখানে এটা বলা আছে ওখানে এটা কেন বলা নেই, এখানে যেটা বলা আছে পুরাণে যেটা বলা আছে ওটা হচ্ছে, যেমন ধরুন ছোট বাচ্চাদের আগে কি হতো, গল্পর ছলে ভগবানের কথা বলা হতো। তো তার মানেটা হচ্ছে যে তার কাছে এই টুকটাক জিনিসগুলো আগে ইন্ট্রোডিউসড হোক। যার মনের মধ্যে ভীষণ রকমভাবে কামনা বাসনা গজগজ করছে, সে তো এমনিতে বেদান্ত কিছুই বুঝতে পারবে না। আমি যদি বলি তুমি দেহ নও তুমি আত্মা, সাধারণে কি বুঝবে, এটার কোনো তো মানে বুঝতে পারবে না। আর বেদান্ত হচ্ছে, বেদান্তের রসকে আস্বাদন করার জন্য ত্যাগ বৈরাগ্য সমন্বিত হতে হয়। তো সাধারণ যারা গৃহস্থ মানুষ, সংসারী মানুষ, তাদের জীবনে ত্যাগ করাটা ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য তাদেরকে একটা কমন গ্রাউন্ড দিয়ে এভাবে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা ব্যাসদেব করার চেষ্টা করেছেন। সেই জন্য বেদান্তের মধ্যে আর পুরাণের মধ্যে যেন মনে হয় একটু ফারাক রয়েছে, কিন্তু আলটিমেটলি গোলটা বেদান্তই, ওখানেই যাওয়া হবে, কিন্তু ওটা একটা মানে একটা স্টেপের মধ্যে দিয়ে যাওয়া হবে। যখন আপনি বাচ্চা ছিলেন তখন নিশ্চয়ই ওই কটকটি ভাজা বা চানাচুর খেতে দিত না মা, তখন ওই ভাতটাকে ভালো করে মেখে ঝোল দিয়ে হয়তো মুখের কাছে গলা ভাতটাকে তুলে দিত প্রথম প্রথম যখন খাওয়া শুরু হয়েছে। কিন্তু ধীরে 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 যখন দাঁত হয়, তারপরে দাঁতগুলো শক্ত হয়, বড় হয়, পাচনতন্ত্র যখন ঠিকভাবে মজবুত হয়, তখন হয়তো আরও কঠিন জিনিস যেগুলো হজম করা একটু কষ্টকর সেইগুলো মানুষ খেতে শুরু করে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ইনি যে প্রশ্ন করেছেন আধ্যাত্মিক উন্নতি কি করে সম্ভব, তো দেখুন আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড দিয়ে বলবো। আধ্যাত্মিক উন্নতি সম্ভব প্রথমত হচ্ছে যে আপনাকে নিরন্তর জপ করতে হবে। জপটা কেন করতে হবে না, জপ আমি যত নিরন্তর করতে থাকবো, জপ মানে হচ্ছে আমি ভগবানের একটা কোনো নাম, একটা পবিত্র নাম, সেটা আমি রিপিটেডলি উচ্চারণ করছি মনে মনে।
তো যখন আমি রিপিটেডলি এটা উচ্চারণ করব, আমার মনের মধ্যে একটা সংস্কার তৈরি হবে। সংস্কারের একটা মানে আছে জানেন তো? সংস্কার হচ্ছে যে কৃত কর্ম, যা কিছু করা হয়েছে সেইটাকে একসাথে বলা হয় সংস্কার। তা আপনি একটা নতুন কর্ম করছেন, ঈশ্বর চিন্তা করছেন মানে একটা কর্ম করছেন, এবং সেই কর্মটা আপনি রেগুলারলি করতে শুরু করলে তার একটা সংস্কার মনের মধ্যে তৈরি হবে, এবং সেই সংস্কারের বলে কি হবে, আপনার মনটা ওই অভ্যাসের জন্য ভগবতমুখী হবে। আর ভগবতমুখী যখনই হবে, আপনার ভেতর থেকে আপনিই পরিবর্তন হওয়া শুরু হবে। দেখবেন যে অন্যান্য যেখানেতে গল্প গুজব হচ্ছে বা হয়তো পরনিন্দা পরচর্চা হচ্ছে, সেই জায়গার সঙ্গ আপনার ভালো লাগছে না। বা হয়তো ধরুন টিভিতে সিরিয়াল হচ্ছে, আপনার দেখতে ভালো লাগছে না। তো এই ধরনের পরিবর্তনগুলো আপনা হতেই চেঞ্জ হতে শুরু হয় যখন ভগবানের নাম উচ্চারণ করা হয়, কারণ অতি পবিত্র নাম তো। তো এই পরিবর্তনটা সেই ব্যক্তির মধ্যে দেখা যায়। এবার গাইড করার যদি একটা মানুষ পাওয়া যায়, তাহলে সেই উন্নতিটা অনেক দ্রুত হয়। আর ভগবানের নামের মাহাত্ম্যটাই এমন যে তার আকর্ষণ একবার যদি তৈরি হয়ে যায় না, ধীরে প্রথম প্রথম হয়তো সময় লাগবে, হয়তো 1 বছর 2 বছর 3 বছর একটু অসুবিধা হবে, কারণ অভ্যাস তৈরি করা হচ্ছে একটা, তখন খুব সমস্যা হতে পারে। কিন্তু ধীরে 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 একটু 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 করে এগোতে 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 দেখা যাবে 2-3 বছরে তার একটা সংস্কার তৈরি হয়েছে। সেই সংস্কারের বলে তার মনটা ভগবতমুখী হবে। আর যখনই হবে, তার জীবনে উন্নতি হওয়া শুরু হয়ে যাবে, কারণ সে তুচ্ছ জিনিসে বা চিপ জিনিসে আর এন্টারটেন বোধ করছে না। যখনই কোনো একটা মানে কারুর জীবন নিয়ে হয়তো সমালোচনা হচ্ছে, ধরুন কোনো জায়গায় 2-3টে ব্যক্তি কাউকে নিয়ে সমালোচনা করছেন, আপনি যখনই ধরুন দেখবেন জিনিসটা, আপনার বন্ধুবান্ধবই হয়তো করছে, দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে, অ্যাকচুয়ালি জব করলে বা স্পিরিচুয়ালি ডিভোটেড হলে কি হয়, তার বিবেকটা জাগ্রত হয়। বিবেক জাগ্রত হয়। তো বিবেক যখনই জাগ্রত হবে, বিবেক অ্যাকচুয়ালি আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা আমি যেটা শুনছি এটা শুনে আমার কি উপকার হবে। একটা সাধারণের সঙ্গে একটা স্পিরিচুয়াল পার্সনের এই জায়গাটাই বিরাট ফারাক। যে আলোচনা করছে সে কিন্তু ওটাতে মশগুল, তার বড্ড সুখবোধ হচ্ছে, কারণ অন্যের ব্যাপারে বেশ আলোচনা করলে একটু রসালো ব্যাপার ভালো লাগে, তার একটা ইন্দ্রিয় একটা হালকা সুখবোধ আছে। তো এখন মানুষের অ্যাকচুয়ালি সুখের এতই অভাব যে সমালোচনা করে সুখী হতে চায়, তো কারণ বাস্তবিক জীবনে সুখ নেই। তো যখনই ধরুন কোনো স্পিরিচুয়াল পার্সন ওই জায়গাটা ইনভলভ হবেন, দেখবেন যে এখানে তো এইরকম করে একটা, সে হয়তো আমি ধরে নিচ্ছি সে যদি ভালো নাও হয়ে থাকে, তবুও অহেতুক এটা সময় নষ্ট ছাড়া আর কিছু না। যখনই আপনার মনের মধ্যে এই চেতনা কাজ করবে না, আপনি ওই সঙ্গটা ত্যাগ করবেন। আপনার ভেতর থেকে বিবেকই বলে দেবে যে ওইটা আমার জন্য দরকার নাই। তো এই হচ্ছে স্পিরিচুয়াল উন্নতির লক্ষণ শুরু হয়ে গেল। এবং যত বেশি বেশি করে ভগবত কথা ভালো লাগবে, তত আপনার ভগবত পথে উন্নতির রাস্তা তৈরি হয়ে গেল। কারণ হচ্ছে ওইটাই আপনি, আপনার যেটা স্বরূপ, কোনো ব্যক্তির নিজের যেটা স্বরূপ, সে সেই জিনিসটার স্বাদ যখন পেতে শুরু করবে, তখন তার অন্য জিনিসগুলো আর ভালো লাগবে, তাই নয় কি? আমার নিজেকে আমার আয়নায় দেখে যতটা ভালো লাগে কোনো মানুষের, ততটা কি আর অন্য মানুষকে দেখে ভালো লাগে? এখন কাউকে যদি দেখতে খারাপ হয়, তার একটা হয় আমাকে দেখতে খারাপ বা কিছু, ওটা বাদ দিচ্ছি, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি যেটা চায়, স্পিরিচুয়ালিটি তাকে সেটা দেয়, এবং সেই জিনিসটাতেই প্রকৃত শান্তি। যেখানে খুশি হন্যে হয়ে আমরা খুঁজে বেড়াই না কেন, ওই জিনিসে বাবা শান্তি নেই। এবং আরেকটা জিনিস বলে দিই, যে ধরুন মানুষের একটা টেন্ডেন্সি থাকে কি, যে আমি কাউকে কোনো জিনিস দিচ্ছি, আমি ভাবছি যে তার ভালো লাগবে বা তার আনন্দ হবে। অনেকে করেন তো এটা, যে আমি একটা কাউকে কোনো জিনিস দিচ্ছি মানে তার ওটা ভালো লাগবে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস, বস্তু, ওইটার প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু ওটা কখনো কাউকে সুখী করতে পারে না। ওটার প্রয়োজন মানে হচ্ছে ওটা আমার লাইভলিহুডের জন্য আমি ওটাকে কাজে লাগাতে পারি, কিন্তু ওই জিনিসটাতে আমি সুখী হতে পারি না। ওই জন্য দেখবেন, একটা এক্সাম্পল দিই, আগেও আমি বহুবার বলেছি, ধরুন খুব দামি ঘড়ি আপনি একটা কিনলেন, দামি মোবাইল একটা কিনলেন, খুব আপনার শখ, আইফোন কিনলেন, খুব দামি একটা জিনিস কিনলেন, তো কেনার কিছুদিন পর ওটা র্যান্ডামলি ইউজ করার পর দেখবেন আপনি ইন্টারেস্ট লুজ করছেন। একদম প্রথমে কেনার পূর্বে আপনার যে ভালো লাগাটা ছিল, কেনার সময় যে আনন্দটা হয়েছিল, ওটা 2 মাস 3 মাস 6 মাস ইউজ করার পর দেখবেন ওটাতে আর সেই ভালো লাগাটা কাজ করছে না। ওটা এখন আপনার কাছে ইজি হয়ে গেছে, ওটা এখন পড়ে আছে। প্রথম কিনলে যতটা যত্ন করতেন, এই এখানটা দাগ না লাগে,
বা ওইখানটা ধাক্কা না লাগে, এখানটা স্ক্র্যাচ না হোক, কিন্তু যখনই ওটা পুরাতন হয়ে যায় না, তখন ওটাকে আমরা অবহেলার চোখে দেখতে শুরু করি। কেন? তার কারণ হচ্ছে যে আমি যেটা মনে হয়েছিল আমার যে এইটা আমাকে সুখী করবে, ও তো কোনোদিন সুখী করবে না। ওটা কিছু দিনের জন্য আমার একটা টেম্পোরারি ফিলিং হতে পারে যে এটা আমার কাছে আছে, সুতরাং আমি এটাকে পজেস করেছি, এই দামি জিনিসটা আমার অধিকারে আছে, এবং তার সাথে সাথে লোকে দেখবে এটা আমার কাছে আছে এই দামি জিনিসটা, এইটা ভেবে মানসিকভাবে আমাদের একটা স্ফূর্তি বা সুখবোধ বা নিজেকে খুব দামি বোধ হওয়া শুরু হয়। সেইখান থেকে একটু ভালো লাগা। এবার সেটা তো বেশিক্ষণ হবে না, কেউ হয়তো দেখলোই না। আমি এরকমও দেখেছি, ধরুন কেউ দামি জামা কিনেছেন, কেনার পরে বাইরে বেরিয়েছেন লোকে দেখবে বলে, কেউ দেখেনি, ডিপ্রেস হয়ে ফিরে চলে এসেছেন বাড়িতে, এরকমও দেখেছি। তো যেটার জন্য এতগুলো কথা, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস যদি কখনো মনে হয় যে এই জিনিসটা আমি অমুক ব্যক্তিকে দিচ্ছি, সে খুশি হবে, সে সুখী হবে, সেটা কোনো দিন হওয়া সম্ভব নয়। আপনি কোনো দিন কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে, কোনো মেটেরিয়াল থিং দিয়ে কাউকে হ্যাপি করতে পারবেন না। ওটা তার প্রয়োজনের জিনিস হতে পারে। আমি একটা মানুষকে ধরুন কিছু অর্থ দিলাম, সেই অর্থটা দিয়ে সে তার প্রয়োজনটা মেটাতে পারবে, একটু খেতে পারবে বা তার কোনো প্রয়োজনের জিনিস কিনতে পারবে, কিন্তু সে সুখী হতে পারবে না কোনো দিন সুখী হতে পারবে না। কারণ তার স্বরূপ হচ্ছে আত্মা, আর তার আনন্দটা অ্যাকচুয়ালি কিন্তু ওখানেই। ওই জন্য দেখবেন যারা ধরুন সাধু সন্ত হয় বা যারা ধরুন উচ্চকোটিতে পৌঁছে গেছে, হয়তো একটা এমনি কুড়ে ঘরে বসে থাকেন, কিছু ডিমান্ড নেই। আমরা ওই যখন পরবর্তীকালে পড়া হবে, একটা সাধুর জীবনী আপনাদের পড়ে শোনাবো। উনি অসুস্থ হয়ে গেছেন, তো রাস্তার ধারে শুয়ে থাকতেন। কেউ ওনাকে একটু পয়সা দিয়েছে যে তুমি এটা রাখো, সাধু সন্ন্যাসী দেখে দিয়েছে পয়সা। উনি কি করেছেন, এমন বৈরাগ্য, পয়সা থেকে ছুঁড়ে কুণ্ডে ফেলে দিয়েছেন। মানে দূরে একটা কুণ্ড ছিল, কুণ্ডটাতে ছুঁড়ে ফেলে দিয়েছেন, মানে ওটা চাই না। কারণ সে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি ওই জিনিসটা কিন্তু আমাকে সুখী করতে পারবে না। এবং এটা আমি আপনাদেরও বলতে চাই, যদি এরকম মনে কোনো ভাবনা থেকে থাকে, কোনো বস্তু, কোনো রূপধারী কোনো জিনিস আমার কাছে এসে আমাকে সুখী করবে, এটা হতে পারে না। একমাত্র ভগবত কথায় যে আনন্দ, দ্যাট ইজ রিয়েল আনন্দ। কারণ ওইখানেতে মানুষ যেটা অরিজিনালি তার স্বরূপ যেটা, সেটার সঙ্গে তাকে পরিচয় করানো হয় যে দেখো তুমি কি। তো সেইটাতে সে যে আনন্দ ফিল করে, এই আনন্দ হারানোর নয়। ওইটা আমরা চাই বলেই আরো হতাশ হয়ে যাই না, আমরা ভালো থাকার জন্য বিভিন্ন এটা ওটা সেটা করতে থাকি, কত কি করতে থাকি। এই রিসেন্টলি আমাদের উত্তরাখণ্ডে একটা ঘটনা ঘটেছে, আমি নিউজ পেপারে দেখছিলাম যে একটি ছেলে, সে মাসে 56 লাখ টাকা রোজগার করে, মানে নিউজে এসছিল আর কি, হিন্দিতে দেখলাম, নিউজে এসছিল। তো তিনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করেছেন, না বোধহয় টুইটারে দিয়েছেন, পোস্ট করেছেন যে আমি খুব লোনলি ফিল করি, আমি খুব ডিপ্রেসড, সো আনহ্যাপি, মানে বাঁচার আমার বিশেষ ইচ্ছা নেই। তাহলে বুঝতে পারছেন তো যে যে মানুষটা 56 লাখ টাকা মাসে রোজগার করে, সে বলতে আমার বাঁচার ইচ্ছা নেই। কেন? এটা একটা কিন্তু খুব বড় প্রশ্ন। মানে যাদের নেই তাদের মনে হতে পারে আমার হলে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব। এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু একদম ভুল ধারণা যে আমার ওই জিনিসটা পেলে, কোনো বস্তু পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে, এটা কোনো দিন হতে পারে না। মনের অভাব তখনই মিটবে যখন মনকে কেউ নিয়ন্ত্রণ করা শিখতে পারবে। আর মনকে নিয়ন্ত্রণ করার জন্য এই সত্যটা জানা দরকার যে সে নিজে কে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। যে কোনো কিছু আপনি করে নিন, যে কেউ, এনিবডি ইন হিজ লাইফ, যে কোনো কিছু, পাস্টটাকে যদি কেউ দেখেন, কারোর অতীতটাকে, অনেকের অনেক জিনিস পছন্দ ছিল, অনেকে অনেক জিনিস কিনেছেন, কেনার পরে দেখা যাবে যে রাস্তায় বলছি সানেতে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। তো এটা কিন্তু ফ্যাক্ট। তাই বাচ্চাদেরকেও কখনো, মানে অনেকে থাকে না বাবা মা দামি দামি জিনিস কিনে বাচ্চাটাকে হ্যাপি ফিল করানোর চেষ্টা করেন, এটা কিন্তু ভুল ধারণা। সে কোনো দিন ওটাতে হ্যাপি হবে না, বরঞ্চ তার অরিজিনাল হ্যাপিনেস যেখানে, তার সত্তা যেটা, তার স্বরূপ যেটা, সেইটার সঙ্গে তার পরিচয় করান। কারণ এই আনন্দ তাকে কখনো ছেড়ে যাবে না, জিনিস তো হারিয়ে যাবে। তো এই জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য আপনাকে মিনিমাম জব করতে হবে, এই জব দিয়ে শুরু করতে হবে। জবটা আমি এই জন্য বললাম, এটা একটা কমন ব্যাকগ্রাউন্ড দিয়ে সবাই শুরু করে, তো
তো শুরু করতে হবে। এবার ধীরে 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 ভগবত কৃপাও থাকতে হবে, তার নিজের আগ্রহ থাকতে হবে। আজকে আমি হয়তো ভাবলাম 5টার সময় উঠে জব করব, কালকে আমার ঘুম পাচ্ছে, দূর পরে করব, 7টা বেজে গেল। তো অলসতা চিরকালই বাধা সৃষ্টি করবে। যার নেই বা কম আছে টাকা, তার উপর এটা ঈশ্বরের কৃপা বলেই মনে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সত্যি তাই। কেউ যদি সত্যি কারণ না থাকে না, সত্যি এটা ঈশ্বরের কৃপা। কারণ যার বেশি বেশি আছে, তার বেশি বেশি ওটাকে কি করে বাঁচাবো তার টেন্ডেন্সি। তাকে তো বাঁচাতে হবে। কোনো জিনিস যদি আমার কাছে থাকে, সেটাকে রক্ষা করার একটা কর্তব্য বোধ আপনা হতে তৈরি হয়ে যায়, যে এটা যাতে অন্য কেউ ছিনিয়ে না নিয়ে চলে যায়, এটাকে আমাকে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে গিয়ে আরও যেন ওই কূপে পড়ে যাওয়ার মতন আরও টেনশন, আরও হতাশার রাস্তায় চলে যাওয়া হয়। তো যাকে দেয়নি, ভগবান তাকে ভালো করেছেন। দুটো খাওয়া পড়া বাঁচার সঙ্গে বাবা অর্থের সম্পর্ক, অর্থের বিশেষ সম্পর্ক। একটু চিকিৎসা, রোগ জ্বালা হলে তো চিকিৎসা করাতে হবে, চিকিৎসা, আর দুটো খেতে হবে, পড়তে হবে, মাথায় একটা ছাদ দরকার, এর জন্য অর্থের প্রয়োজনীয়তা। এটা কখনো কাউকে সুখী করতে পারেনি, করবেও না। এটা আপনাকে নিশ্চিন্ত করতে পারবে। কি করে নিশ্চিন্ত করবে না, যাতে করে আপনি ভগবানের নাম করতে পারেন, আর কিছু না। বাকি বাকি জিনিসগুলো, সেগুলো তো আরো টেনশন তৈরি করে দেবে না। শুধুমাত্র এমনটা তো নয় যে আমার অর্থ থাকলেই সব হয়ে গেল। এবার সেকেন্ড যেটা কোয়েশ্চেন, আমি আমার বিজনেসকে ভালোবাসি বলে কোনো অন্যায় করি কি? দেখুন, আপনি আপনার বিজনেসটা তৈরি করে দেন, যে যার নিজস্ব ক্রিয়েটেড জিনিসকে সবাই ভালোবাসে। কিন্তু এটা মনের মধ্যে কখনো রাখবেন না যে আজকে যে পরিস্থিতি রয়েছে সেটা কালও থাকবে। ধরুন সেটা প্রফিট করছে বা লাভ হচ্ছে, কিন্তু এটা মনের মধ্যে আশা কোনো দিন রাখবেন না যে আজ প্রেজেন্ট যে স্ট্যাটাসটা সেটা আমার আজীবন কাল থাকবে। তাহলে কিন্তু হতাশাগ্রস্ত হতে হবে। কারণ বাবা, সময় ভীষণ পরিবর্তনশীল। আজ একরকম, কাল আর এক রকম। দেখা যাবে আজ হয়তো সবকিছু ঠিকঠাক চলছে, কাল এমন পরিস্থিতি হলো যে সব বিগড়ে গেল। তো তখন আমি যতটা আশা করব ততটাই হতাশার অনলে ডুববো। যতটা আমার উচ্চ আশা হবে, ওই জন্য কিছু বাবা মা থাকে না, ছোট থেকে বাচ্চাকে ওটাই বলতে থাকে, তোমাকে এই হতে হবে, এই অফিসার হতে হবে, এই এত পার্সেন্টেজ পেতে হবে। ওকে বলে 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 ওটা একটা গোল সেট করে দিয়েছে মাথার মধ্যে, যে মনে করেছে যে এইটা করলেই বোধহয় আমার জীবন ধন্য, এর বাইরে জগতে আর কিছু নেই। করতে গিয়ে দেখলো ফেলিয়ার হলো। তাদের মধ্যেই কিন্তু সুইসাইডাল অ্যাটিটিউড চলে আসে, কারণ সে জীবনের অন্য কোনো মানে শিখতে পারেনি। তাকে শুধু এটাই শেখানো হয়েছে তোতা পাখির মতন, যে তোমাকে এই হতে হবে, তোমাকে পাইলট হতে হবে, ডাক্তার হতে হবে। এটা ছাড়াও যে জীবনের একটা মানে আছে, একটা অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে, সেই ব্যাপারে সে সম্পূর্ণ অচেতন ছিল। তাকে সচেতন করানো হয়নি, তার পরিবেশ তাকে করায়নি। তার কোনো দোষ আছে আমি বলবো না, তাকে তার পরিবেশ করায়নি। তাই যারা এল্ডার পার্সন, যারা বয়সে বড়, তাদের একটা বিশেষ দায়িত্ব থাকে যারা ইয়াঙ্গার, বয়সে ছোট, তাদের প্রতি। তো সেকেন্ড কোয়েশ্চেন ইনি করেছেন যে সব রকম পরিস্থিতিতে বা সংসারের জাঁতাকলে পিষে যাওয়া মনটাকে কিভাবে স্ট্রং আর ওপরে তুলে রাখা যায়। সংসারে সবাই জাঁতাকলে পিষছে, এই অবস্থায় কিভাবে মনটাকে, দেখুন মনটাকে স্ট্রং তখনই রাখা যাবে যখন মনের নিয়ন্ত্রণ করা যাবে। আমি আগের একটা রিলসে বলেছি, আমার ওই রিলসটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর করা। কিন্তু আমরা কি অনেক কিছু হয়তো শিখে ফেলেছি, অনেক ডিগ্রি আমাদের নামের পাশে চলে এসছে, কিন্তু সত্যি কি আমরা স্বনির্ভর হই? আমাদেরকে ফাইন্যান্সিয়ালি স্বনির্ভর হওয়ার বিদ্যাটা শেখানো হয়, কিন্তু সেটা হওয়ার পরেও দেখা যায় যে আমার মনের অভাব মিটছে না। আমি দরিদ্রকে দরিদ্রই রয়ে গেছি। দরিদ্র মানে এটা নয় যে যার কাছে টাকা নেই। অ্যাকচুয়ালি দরিদ্র সংজ্ঞাটা হচ্ছে সেটা যার মনের অভাব মেটেনি। অনেক কিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মনের খিদে মেটেনি, মনের চাহিদা মেটেনি। তো কিছুতেই সেটা মিটছে না, সেটা তার দারিদ্রতা। সে কোথাও একটা দরিদ্র হয়ে বসে রয়েছে ওই জায়গাটায়। সে কোথাও ওই মা শারদামণি বলতেন না, যে প্রার্থী সেই ভিখারি, যে প্রার্থী সেই ভিখারি, সেই দরিদ্র। তাহলে ভেবে দেখুন কে প্রার্থী নয়? পৃথিবীতে সবাই প্রার্থী, আর সবাই ভিখারি। তো আমাদের মনে মনে যদি এটা হয় আমি খুব ধনী, এটা কিন্তু খুব ভুল কথা। অর্থ থাকলে মানুষ ধনী হতে পারে না, কারণ মনের অভাব ঘোচে না। যে মনের অভাবটা তো থেকেই যায় কিছু না কিছু।
নিজেকে জানার উপায়, দেখুন নিজেকে জানার উপায় হচ্ছে ওই যে বললাম, জপ করা, ধ্যান করা, সৎসঙ্গ করা, সাধুসঙ্গ করা, এইসব। যেমন তুলসী দাসের একটা কথা আছে না, এটা খুব বিখ্যাত কথা, বিনা সৎসঙ্গা বিবেক না হই। মানে সৎসঙ্গ না করলে, ভগবত চিন্তা না করলে বা সাধু সন্তদের সঙ্গ না করলে কি হয়, বিবেক না হই, বিবেক হয় না। ওই সঙ্গ করতে করতে, সঙ্গ করাটার প্রয়োজনীয়তা হচ্ছে আমরা যার সঙ্গ করি না তার কিছুটা গুণ প্রাপ্ত হই, মানে তার কিছুটা স্বভাব আমার কাছে আসে, আমার কিছুটা স্বভাব তার মধ্যে যায়, যাকে বলা হয় ভাবের আদান প্রদান। দেখবেন এটা, ওই জন্য সঙ্গ কথাটা খুব ইম্পর্টেন্ট। তো বিনা সৎসঙ্গা বিবেক না হই, মানে সৎসঙ্গ না করলে বিবেক হয় না, বিবেক জাগ্রত হবে না। কোনটা কতটা, কোথায় কতটা অ্যাপ্রোচ হবো, কোনখান থেকে আমি ফিরে আসবো, এই যে ব্যাপারটা, এটা বিবেক ছাড়া সম্ভব নয়। তো বিনা সৎসঙ্গা বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। এটা খুব হিন্দিতে এখানে বলা হয়। তো রাম কৃপা বিনা সুলভ না সই, মানে রাম যদি কৃপা না করে তাহলে সৎসঙ্গও সুলভ হয় না, ইজিলি পাওয়া যায় না। কোথায় পাবেন সাধু, কোথায় পাবেন? এমন কোথায় হয়েছে যে সাধু নিজে নিজে ঘরে চলে এসেছে কারুর? এ তো জেনারেলি হয় না, খুঁজতে হয় সাধুসঙ্গ করার জন্য। তো এইভাবে নিজেকে জানা যায়। ইনি যেটা বলেছেন যে কিভাবে মনটাকে স্ট্রং করব, তো মনকে স্ট্রং করার জন্য বাবা মনের নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং সেটা তপস্যা সাপেক্ষ ব্যাপার। এরকম নয় যে আমি আমার মনের মতন করে জীবন কাটালাম, আমার মনটা স্ট্রং হয়ে গেল। এটা কোনো ওষুধ না যে আমার জ্বর হয়েছে আমি প্যারাসিটামল খেয়ে নিলাম, হ্যাঁ কোথাও ব্যথা করছে প্যারাসিটামল খেয়ে নিলাম, ওষুধ খেলাম মানে কি আপনা হতেই ওটা ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাকে পুড়তে হবে, কিছু সাধনার দ্বারা পুড়তে হবে, না হলে মানসিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। তার জন্য ধীরে ধীরে কিছু গ্রন্থ পড়লাম, কি বলা আছে সেটা বোঝার চেষ্টা করলাম। এটা নিজের একটা আর্জ থাকতে হবে, তাই না? আপনার যদি বাথরুম পায়, বাথরুম যাওয়াটা আপনার আর্জ। কেউ বলবে ওই তুই বাথরুম যা রে, তোর বাথরুম পেয়েছে তুই যা রে, এরকম নিশ্চয়ই বলবে না। মানুষের নিজের মধ্যে যখন কোনো আর্জ তৈরি হবে সে নিজেই চলে যাবে সেই বস্তুটার কাছে। তো এই আর্জটা থাকতে হবে, তবে এই উন্নতি সম্ভব। এইটা থাকলে ধীরে 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 সে টুকটুক টুকটুক করে কচ্ছপের মতন, যদিও এখানেতে অত দ্রুত তো এগোনো যায় না, টুকটুক টুকটুক করে কচ্ছপের মতোই এগোতে হয়, ধীরে 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 সে ওই জায়গাটায় পৌঁছে যেতে পারে ভগবানের কৃপায়। কলিতে নাকি হরিনাম ছাড়া কিছু করার দরকার নেই। দেখুন দরকার নেই এটা বলবো না, হরিনাম করে করে আরো অনেক কিছু জিনিস বোধ করা যাবে, সেখান থেকে উন্নতির একটা জায়গা তৈরি হবে। কিন্তু প্রাইমারি স্টেজে হরিনাম করতে হবে, মানে ভগবানের নাম। এখানে হরিনাম মানে না এমন নয় যে শুধু কৃষ্ণেরই নাম করতে হবে, এটা অনেকে গুলিয়ে ফেলেন যে শুধু হরিনাম মানে বোধহয় শুধু হরি হরি বলতে হবে, এমনটা নয়। যে যেটা যার উপাস্য তিনি সেইটারই নাম করতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই, সব একটাই জিনিস। এবার যার যে রূপে বাবা তার আস্থা, তার সেটা শারীরিক মানসিক গঠন অনুযায়ী আস্থা, হয়তো সবার তো সব জিনিসটা পছন্দ নাও হতে পারে। তো যার যে জিনিসটা আস্থা সে সেইটাকে ধরেই এগিয়ে যাক, গন্তব্য সবার একটাই, নিয়ে যাবে একই জায়গায়। মা আমি খুব মা কালীর স্বপ্ন দেখি অচেনা জায়গায়। কেন? আপনিও তো মা কালীকে ভক্তি করেন, সেই জন্য দেখেন। ভক্তি করলে যে যার যেটার প্রতি আস্থা থাকবে সে সেই ওরিয়েন্টেড জিনিস দেখবে, কখনো কখনো দেখতেই পারে। খুব বেশি তো কঠিন ব্যাপার না, খুব বেশি তো অসম্ভব এমন ব্যাপার তো নয়, হতেই পারে এটা। এবার এরপরে একজন প্রশ্ন করেছেন যে মা সন্ন্যাসের জন্য কি বিশেষ বয়স আবশ্যক? এবং অনেকেই, আমি আগেও আপনাদের বলেছি, এখন এত বেশি এই নিয়ে মানুষের কথা আসে যে আমি খুব সংসারে কষ্ট পাচ্ছি, সন্ন্যাস নিতে চাই, আমি কি বলবো সেটা বুঝে পাই না।
গীতাতে শোক করতে বারবার বারণ করা হয়েছে, কি করে সম্ভব এটা? যেখানেতে বিষাদ যোগ আছে, বিষাদ যোগের পরে যে সাংখ্য যোগ আছে ওটা পড়ুন, কারণ অর্জুনের শোকটা ওভাবেই গিয়েছিল। ভগবান কিভাবে শুরু করছেন সেই জায়গাটা দেখুন, এই জন্য তো গীতা পড়াটা দরকার। মানসিকভাবে স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন ভবিষ্যতের সকল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, কে থাকবে? সব থেকে বড় কথা হচ্ছে কে থাকবে আমার সাথে? কেউ থাকবে না। মা শারদামণির যখন শরীর যায়, সে তো তিনি তপস্বী ছিলেন, তার কাছে সমস্ত সন্তানরা ঘোরাফেরা করতেন। সাধারণের কি অত তপস্যা আছে? প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার যখন শরীর গেছিল, তার কি স্বামী ছিল? মানে ফিজিক্যালি কি ছিল? ছিল না তো। তো তাদের ধরুন দিব্য জীবন, তাঁদেরই কত কষ্ট, শরীরে কত কষ্ট গেছে। আর পরবর্তীকালে ভাবুন কার সঙ্গে কি থাকবে? যে কোনো সময় যে কারুর ম্যাচ করবে না, সে বেরিয়ে যাবে, ছেড়ে যাবে, শরীর চলে যাবে, কি করবেন? হতাশা ছাড়া আর কি থাকবে তখন? কি নিয়ে সুখী হব আমি? ওইভাবে তো আমি কতক্ষণ টিভি দেখবো, কতক্ষণ আমি ভালো ভালো জামা কাপড় কিনবো, কত ঘুরবো, ঘুরে তো ক্লান্তি চলে আসবে। তারপর তো সেটারও একটা হতাশা, যে কিছুই হলো না। খুব বেশি ঘুরে দেখুন, বাড়ি এসে কিছুদিন পর ভালো লাগাটা কাজ করবে, তারপর মনে হবে যে দূর কি হলো, এত যে ঘুরলাম কি হলো। আবার যদি তারপর শরীর খারাপ হয়ে যায় তো আরো ডিপ্রেশন। তো এই যেটা বলছিলাম যে ওই সন্ন্যাসের জন্য কি বিশেষ বয়স আবশ্যক? দেখুন, সন্ন্যাসের একটা মিনিমাম এজ আমরা দেখেছি মঠেও ওই মোটামুটি 26, 27, 28 এরকম করা থাকে ছেলেদের জন্য, মেয়েদেরও ওরকমই 25, 26 এজ ফিক্স করা রয়েছে। তো এটা করার একটা বিশেষ যুক্তি রয়েছে। অনেকে আমাকে মানে রীতিমতো কি বলবো, চড়ে কথা বলেন যে এই নিয়মটা কেন, যে 50 বছর হয়ে গেলে কি সে সন্ন্যাসী হতে পারবে না, এরকম কেন নিয়ম? মানে অ্যাকচুয়ালি তার বাড়িতে হয়তো ভালো লাগছে না, এবং সে মনে মনে অনেক ভেবেছে যে আমি কোনো আশ্রমে যাব, গিয়ে থাকবো। শরৎ মহারাজকে নিয়ে পরের লাইফটা হবে, হ্যাঁ বাবা, গিয়ে থাকবো। এবার তার সম্পূর্ণ আশায় জল পড়ে গেছে, তো সেই জন্য সে ক্ষেপে গেছে। ওই জন্য আমি আগেও বলছি, এরকম ধারণা কোনো দিন মনের মধ্যে রাখবেন না যে আমি বৃদ্ধ বয়সে গিয়ে কোনো আশ্রমে গিয়ে থাকবো। কখনো যেন কারুর মনের মধ্যে এই ধারণা না হয়, কারণ সাধন ভজনের যে বয়স সে সেটা পার করে ফেলেছে। যখন মনের প্রবৃত্তিগুলোকে মোল্ড করতে হবে, একটা রূপে, একটা কি বলবো, একটা খোলসের মধ্যে ঢোকাতে হবে, একটা ছাঁচে ফেলতে হবে, সেইটা হচ্ছে ইয়াং এজ। তো ইয়াং এজে সে যতটা বেগ সামলাতে পারবে, সাধন ভজন করবে মানেই তার ভিতর থেকে তীব্র প্রবৃত্তি তৈরি হবে, বিষয় আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, ভোগের প্রবৃত্তি তৈরি হতে পারে। সেটাকে সে সামলাবে কি করে যদি সে সাধন ভজন ঠিক করে এই ইয়াং এজে না করে? সেই জন্য ইয়াং এজটা খুব দরকার। এবং দেখা যায় আফটার 40, এটা আমাকে একজন মহারাজ বলতেন, উনি একটু দূরে থাকতেন, সেই মহারাজ বলতেন, দেখো বাবা, 40-এর পর, ওই 40 পর্যন্ত টাইম, 40-এর পর কারোর যদি কোনো স্বভাব হয়ে যায় না একবার, ওটা তুমি আর কিছুতে তাকে পাল্টাতে পারবে না। খুব রেয়ার জনের পাল্টায় না এমন বলবো না, ভগবত কৃপায় সবই সম্ভব, কিন্তু পার্সেন্টেজ খুব কম। যেটা যার স্বভাব হয়ে যায়, যদি ভালো অভ্যাস হয় সেটা আরো ধীরে ধীরে ভালো হতে থাকে। যে দেখবেন মানে বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে, সেটাও তার আরো বাজে হতে থাকে সময়ের সঙ্গে। ওই জন্য উনি বলতেন আমাকে, যা সাধন ভজন করা 40-এর মধ্যে করে নাও। তো এবার কেউ যদি ধরুন নিজের জীবনে অশান্তির জন্য পালিয়ে গিয়ে আশ্রমবাসী হতে চায়, এটা কখনোই তার করা উচিত নয়। এবং যিনি আশ্রমের কর্তৃপক্ষ থাকবেন, তার নিশ্চয়ই এই বোধটা থাকবে যে আমি কাকে নিয়ে আসছি। কারণ সে সংসারে 50টা বছর থাকার পর সে যখন আশ্রমে যাবে, সে আশ্রমেও সংসার বানিয়ে ফেলবে। সে যখন যাবে সেখানেও সে সংসার পেতে ফেলবে, কারণ তার প্রবৃত্তিগুলো যাবে কোথায়, সেগুলোকে দমন করবে কি করে? তো এই জন্য কি হয়, পরিবেশ নষ্ট হয়, ভীষণভাবে নষ্ট হয়ে যায় পরিবেশ। গীতাতে যা বলা আছে তা তো বাস্তব জীবনে কাজে লাগানো খুব কঠিন, কি করে পারবো একটু বলুন। দেখো, ওই ব্যাপারটা নিয়েই অ্যাকচুয়ালি আমাদের যাবতীয় ডিসকাশন। আধ্যাত্মিক জীবনে কেমন করে সেটাকে, সেই তত্ত্বকে আমরা মেটেরিয়ালাইজ করতে পারবো, এই বিষয়টা নিয়েই অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকে যতগুলো লাইভ হয়েছে সবগুলোরই কিন্তু সার বস্তুটাই এটা, সার কথাটাই এটা, যে আমি কিভাবে জব করব বা কোন পরিবেশে জব করব, এইগুলো নিয়েই আমাদের যাবতীয় কথা হয়। আর দেখুন, কঠিন তো সব কিছুই, কোনো কিছুটা কি কঠিন না?
যখন ধরুন জীবনের শেষ প্রান্তে গিয়ে আপনি দেখবেন, সব থেকে খারাপ লাগে ওই ব্যাপারটা যে ধরুন আপনি এই কিছুদিন আগে, এই কিছুদিন কেন আজকেই একজন আমাকে মেসেজ করেছেন ভদ্রমহিলা, ওনার মায়ের ব্যাপারে, যে আমার মায়ের সঙ্গে কথা বললেই উনি সারাক্ষণই কমপ্লেন করেন যে আমি সারা জীবন সংসারটাকে দিলাম অথচ কিছুই পেলাম না। তো কিছুতেই মানে সেই ভদ্রমহিলা যত তার মাকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো এই বয়সে কমপ্লেন করে কোনো লাভ নেই, ওটা তো হয়ে গেছে যা হওয়ার, তুমি একটু ভগবত কথা শোনো, একটু কৃষ্ণ কথা শোনো, একটু কথামৃত পড়ো, একটু গীতা পড়ো, কিন্তু কিছুতে তার মন ওদিকে যেতে রাজি নয়, কেবল সে কমপ্লেনই করে চলেছে। কারণ তার মনের যে আশা ছিল এই জীবনটাকে ঘিরে, এই সংসারটাকে ঘিরে তার যে কল্পনাটা ছিল সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে এবং সেটা সে কিছুতে মেনে নিতে পারছে না। তো ম্যাক্সিমাম জনই যারা এই সংসার জীবনকে নিয়ে অত্যন্ত কল্পনা করে না, আলটিমেটলি কিন্তু ওই জায়গাটাতে গিয়েই দাঁড়াতে হবে। যখন শারীরিক অক্ষমতা চলে আসবে, আমার নেক্সট জেনারেশন আমি দেখবো যে তার নিজের মতন করে সে আনন্দে ঘুরতে যাচ্ছে, আমি অসুস্থ অথচ আমার সব থেকে প্রিয়জনটা বিদেশে বেড়াতে গেছে, এইটা যখন কেউ দেখবে না তখন বুকটা কেমন ফাটবে সে নিজে সেটা ভালো করে বুঝতে পারবে। অথচ যখন সঠিক কর্ম করার ছিল তখন আর সেটা হয়ে ওঠেনি, বা আমি অন্যান্য জায়গায় মন দিয়ে বসেছিলাম। যার কাছে যেটা থাকে সে না থাকার কষ্ট বোঝে না। ঠিক ঠিক, একদম ঠিক। সে কি পেয়েছে সেটার ভ্যালিউ দিতে পারে না। আমাদের কাছে কি আছে আর ভগবান আমাদের কি দিয়েছেন, এটা যেদিন থাকবে না আমরা সেদিন এটার ভ্যালু বুঝতে পারবো। অবিবাহিত হলেই সবই সম্ভব। দেখো বাবা, মা বলেছেন, মা শারদামণি বলতেন যে যে অবিবাহিত সে তো অর্ধমুক্ত হয়েই আছে, এটি মায়ের কথা। কারণ হচ্ছে যে সে যখন ভগবত পথে অনুপ্রাণিত হবে না, সে যতটা দৌড়ে চোঁচা করে দৌড়তে পারবে, এগোতে পারবে, বিবাহিত মানুষ কিন্তু অতটা এগোতে পারবে না, কারণ তার হাত পা বাঁধা রয়েছে সংসারের সঙ্গে। আপনার কোনো প্রশ্ন থাকলে আইদার ভয়েস মেসেজ করে পাঠাবেন বা লিখে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমার মেসেজ অপশানটা খোলা রয়েছে, ইমেলেও যেটা লিখবেন মেসেজেও সেটা লিখতে পারবেন, আপনি ওটাতে পাঠিয়ে দেবেন বা ভয়েস মেসেজ করতে পারেন। যদি মনে হয় লিখতে অসুবিধা হচ্ছে বা সময় লাগছে সেটা করতে পারেন। যারা দীক্ষিত তারা সব সময় বীজ মন্ত্র করে নাকি পাশাপাশি হরে কৃষ্ণ জপমালাও জপ করতে হয়? দেখুন, দীক্ষা যখন হয়ে গেছে দীক্ষা মন্ত্রই জেনারেলি জপ করে। এবার কারোর যদি মনে ডিস্যাটিসফ্যাকশন থাকে যে আমি দীক্ষা মন্ত্র জপ করছি, হরে কৃষ্ণ মন্ত্র জপ না করলে যদি আমার কিছু কমতি হয়, সে করে, এটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু জেনারেলি দীক্ষা হয়ে গেলে সে দীক্ষা মন্ত্রই জপ করে। ইন জেনারেল বলছি, দীক্ষা মন্ত্র হয়ে গেলে, এই দীক্ষা হয়ে গেলে দীক্ষা মন্ত্রই জপ করে। যারা অদীক্ষিত দীক্ষা হয়নি তারা দেখেছি অনেকেই হরে কৃষ্ণ মন্ত্র জপ করেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তার ভগবান শ্রীকৃষ্ণ যাদের ইষ্ট তারা করেন, অনেকেই হরে কৃষ্ণ মন্ত্র অনেকেই করেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন একজন করেছেন, যে কেউ কি সন্ন্যাস নিতে পারে? হ্যাঁ, তো আমি এখানে বলবো, দেখুন, যে কেউ সন্ন্যাস নিতে পারে না। সন্ন্যাসের অধিকারী হতে হয়, আর অধিকারী না বুঝে যদি কাউকে দেওয়া হয় সন্ন্যাস, সে ভবিষ্যতে গিয়ে সন্ন্যাস সম্প্রদায়টাকে ভীষণভাবে কলুষিত করে। যেরকম আইডিয়াল নিয়ে চলার কথা, যেরকম তার বিবেক বৈরাগ্যের স্ট্রেংথ থাকার কথা, সেই জিনিসটা যদি সে নিজের মধ্যে করায়ত্ত না করতে পারে না, ভবিষ্যতে গিয়ে সে চার পাঁচটা মানুষের সঙ্গে মিশবে, তাকে সবাই সাধু বাবা মানে মহারাজ বা মাতাজি বলে সম্বোধন করবে। তো সেই জায়গায় তার নিজের যে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, তার যে কন্ট্রোল অফ সেন্সেস, সেই জায়গাটা যদি সে ঠিক না রাখতে পারে, তখন সে অ্যাকচুয়ালি করবে এই গেরুয়া বস্ত্রটাকে কলুষিত করবে, আর কিছু হবে না। সে তো কোথায় পালিয়ে যাবে, তার কাছে তো ওটা কোনো দামি ব্যাপার নয়। তো ওই জন্য সবসময় যিনি দেবেন তাকে একটু কেয়ারফুলি ভাবতে হয় যে সে আদৌ অধিকারী হয়েছে তো, যাকে আমি দেব সে আদৌ অধিকারী হয়েছে তো। এটা তো অধিকারী হওয়াটা খুব দরকার। যে কেউ এই জিনিসটার অধিকারী হয় না। আমার মনের মধ্যে প্রচুর কামনা বাসনা, আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এত ক্ষমতা, আমি এতজনকে কন্ট্রোল করতে পারি, এতজনের সঙ্গে আমার পরিচিতি, এত রকমের ইগো যদি কারোর ভিতরে থেকে থাকে, নিজেকে ঘিরে যার এত বড় সাম্রাজ্য তৈরি করা রয়েছে, সে তো 1%ও সন্ন্যাসের অধিকারী নয়, তাই না?
তো আমাকে একজন রিসেন্টলি লিখে পাঠিয়েছেন যে মা আমি সন্ন্যাস নিতে চাই। আমি তখন বললাম বাবা তুমি এক কাজ করো, তুমি অধিকারী কিনা তুমি নিজেই বুঝতে পারবে, তুমি এক কাজ করো, তুমি 2 বছর সেদ্ধ খাবার খাও। হ্যাঁ, তুমি সকাল বিকাল আর রাতে সেদ্ধ খাবার খাও, খুব সামান্য, একেবারে সব কিছু মাছ মাংস পেঁয়াজ রসুন সব ছাড়া খাবার খাও, আর 2 বছর ভিক্ষা করতে বেরো। সন্ন্যাসী হয়েছে মানে করবে কি, তোমাকে তো ভিক্ষা করতে হবে, এটাই সন্ন্যাসীর যদি প্রফেশন বলা হয় প্রফেশন, তার নালে সে খাবে কি, তাকে তো খেতে হবে। তো সে ভগবানের নাম করছে মানে এমন তো নয় যে সে অভুক্ত হয়ে থাকবে, তারও তো একটা বস্ত্র দরকার গাটা চাপা দেওয়ার জন্য, তারও তো খিদে পাবে, স্বাভাবিক মানুষের যেমন খিদে পাবে, তার শরীরে যদি কোনো রোগ হয় তাকে ওষুধ খেতে হবে, তো এইগুলোর জন্য তাকে তো ভিক্ষা করতে হবে, সে তো কত চাকরি করবে না নিশ্চয়ই। তো সেইটা আগে ওই মাথাটাকে নিজের নত করতে পারছো কি না না সেটা একটু অভ্যাস করে দেখে নাও। যদি মনে হয় যে একদমই পারছি না তাহলে বুঝবে যে তুমি একদমই অধিকারী নও। যদি মনে হয় 5% পাচ্ছি নত করতে তাহলে বুঝবে তুমি 5% অধিকারী। তো ওই কারোর দরজায় গিয়ে যখন টকটক করে বাড়ি থেকে বেরোবে আর যখন ওই ভিক্ষা নেওয়ার অবস্থাটায় যখন কেউ দাঁড়াবে না তখন তার কীরকম মনে হয় সে বুঝতে পারবে, তখন মনে হবে সন্ন্যাস যাক আমি বাবা ঘরে থাকি। তো ওই জন্য প্রকৃত সেই জিনিসটাকে সে রক্ষা করতে পারবে কি না, কারণ বাবা সন্ন্যাস হতে গেলে তো নিজের অহংকারকেও ছাড়তে হবে, সর্বত্যাগ কি না, সন্ন্যাস মানে সর্বত্যাগ, ভগবানের উপর সর্বস্ব সমর্পণ করা, তার উপর সম্পূর্ণ নির্ভরতা। তো সেই জিনিসটা যদি মোটামুটি একটা কন্ডিশনে না এসে থাকে, বাকি তো ধীরে ধীরে তাকে পরিবেশ করবে, কিন্তু মোটামুটি একটা জায়গায় যদি না এসে থাকে সে একেবারেই অধিকারী নয়। তো যে সে কখনো সন্ন্যাসের অধিকারী নয়, এবং তার বিহেভিয়ার, তার কথা, তার আচার আচরণ সমস্ত বলে দেবে সে কতটা অধিকারী কতটা অনধিকারী। নিজেকে নিয়ে তো সবাই ড্রাম পাঠায়, আমি অমুক আর আমি তমুক, আমি খুব বড় ত্যাগী, কিন্তু অ্যাকচুয়ালি তার ব্যবহার তার কথা বলে দেবে সে কতটা অধিকারী, তার ভেতরের জিনিস না। আর আমাদের এই মুখটা না একটা এমন জিনিস, এটা দিয়ে যেমন ধরুন ভালো ভালো খাবার খাওয়া যায় মুখটা দিয়ে, তো এই মুখটা হচ্ছে এমন একটা জিনিস, এই ভেতরটা অ্যাকচুয়ালি আমার কেমন সেটার একটা এক্সপ্রেশনের একটা ওয়ে। আমি নিজের জিনিসটাকে বেশিক্ষণ চাপা দিতে পারবো না আমি কি, তো ওটা বেরিয়েই যায়, ও বেশিক্ষণ চাপা দেওয়া যায় না। ঠাকুর ওই জন্য বলতে বাবা মূলো খেলে মূলোর ঢেঁকুর ওঠে, আমি খেয়েছি মূলো, ঢেঁকুরও তো মূলোরই গন্ধ বেরোবে না, এ ঠিক তেমন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও মা শারদামণি সংসারীদের অন্তঃসন্ন্যাসের কথা বলেছেন। হ্যাঁ, যারা মনে মনে ত্যাগ করতে চান, তবে মনে মনে ত্যাগ করলেও কতটা বাড়িতে থাকতে পারবেন সেটাও একটা ব্যাপার সেটাও বেশ কঠিন। মনে ত্যাগ, অ্যাকচুয়ালি মনে ত্যাগ, অন্তঃসন্ন্যাস মানে হচ্ছে মনে ত্যাগ। মনে, যারা সত্যিকারের সন্ন্যাসী হয় বাইরে সন্ন্যাস নেই, তারা তো মনেতেই ত্যাগটা করে। তো মনে তো ত্যাগ সবাইকেই করতে হবে, সন্ন্যাসের অর্থই হচ্ছে তুমি ওটাকে মনে ত্যাগ করো। এই হচ্ছে ব্যাপার। ওই জন্য যিনি লিখেছেন যে কেউ কি সন্ন্যাস নিতে পারে, তো তার প্রসঙ্গে আমি বলবো বাবা যে কেউ একদমই সন্ন্যাস নিতে পারে না। ওই জন্য যে কজন আমাকে সন্ন্যাসের কথা বলেছেন আমি প্রত্যেকে বলেছি না 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 একদম না, ওই পথে গিয়ে তারপরে গিয়ে দেখবো তুমি সাধু হয়েছো, হয়ে তারপরেতে হ্যাঁ তারপরেতে তুমি সাধু মহারাজ মাতাজি হয়েছো, গেরুয়া পড়েছো, তারপরে 10 জনের কন্ট্যাক্টে যখন যাচ্ছ তুমি দেখছি এর সঙ্গে অ্যাটাচ হচ্ছ ওর সঙ্গে অ্যাটাচ হচ্ছ, তা তুমি কি, তো সেদিন তো ভণ্ড হয়ে যাবে, তাই না? সে তো ভণ্ড হয়ে যাবে। শুধু শুধু এই ইনস্টিটিউশনটা লজ্জা, বাড়িতে টিকে থাকা মুশকিল তাই হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি অন্তঃসন্ন্যাসটাই তো সন্ন্যাস। অন্তরে কেউ যদি মন থেকে কোনো তৃষ্ণাকে মিটিয়ে ফেলে, বাইরে তার আচার আচরণে ওটা এমনি দেখা যাবে না, আসে তা আগে তো মনে আসে। আমার যদি কোনো কিছু আমি খাই, ধরুন কর্মেন্দ্রিয় দিয়ে খাচ্ছি, আগে তো আমাকে মনের মধ্যে ওই তৃষ্ণাটা আমার আসতে হয়েছে যে আমি ওই জিনিসটা খাবো, খেয়ে উপভোগ করব, সেই স্বাদটাকে আমি এনজয় করব, এটা আগে আমার মনে আসতে হয়েছে। তো মন থেকে আমি যদি ছেড়ে দিই, আর ছাড়ার বাকি কিছু থাকে কি? কিছুই থাকে না। বাইরে আমার এমনি ভালো লাগবে না, আমি কতক্ষণ হ্যাঁ হ্যাঁ হো করবো, আমার ভালো লাগার জিনিসের সঙ্গে আমি কতক্ষণ অ্যাডজাস্টমেন্ট করব, কতক্ষণ তাকে এন্টারটেন করব, সম্ভব নয় সেটা। তো মনে ত্যাগ, অ্যাকচুয়ালি ওই ত্যাগটাকেই মনে ত্যাগ বলা হয়েছে।
মাদাজি আমি ঠিক আর ভুলের মধ্যে খুব গুলিয়ে ফেলছি বাস্তবকে জানতে গিয়ে, তার জন্য একটুখানি ওই সৎসঙ্গ করাটা দরকার। বাইরের আমাদের সমাজ একরকমভাবে আমাদের বাঁচার জন্য প্রেরণা দেয়, আর এই সৎসঙ্গ বলে আর এক কথা। তখন কি হয়, ওটা পাজলড হয়ে যায় যে আমি এটা করতে চাইলেও বাস্তবিকভাবে ওটাকে পারফর্ম করতে পারছি না। বিষয় আশয় ছাড়তে পারি না কেন, ভগবানে মন ফেলে রেখে। ভগবানে যদি মন ফেলে রাখেন তাহলে বিষয় আশয় তো একটা তো কোনো ব্যাপার না। এটা কোথাও একটা ভ্রম হচ্ছে যে আমি মনটাকে ভগবানের চরণে ফেলে রেখেছি। এটা কোথাও একটা মন দুদিকে যেতে পারে না, একটা মন একদিকেই যায়। একটা ধরুন চোখ দুটো দিকে দেখতে পাবে, এদিকেও দেখবে ওদিকেও দেখবে, দুটো চোখকে তো একই দিকে দেখতে হবে। তো ঠিক তেমনি মনকে যদি কোনো দিকে আমি সমর্পণ করে থাকি, তার বিপরীত জিনিসটাই আমার আস্থা কখনো হওয়া সম্ভব নয়। মানে এটা খুব ক্রূর সত্য। হয়তো শুনে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সত্যটা বড় কঠিন, আর এটাই বাস্তব। মনকেও ঠাকুরের চরণে নিবেদন করতেই হয়। অন্যের মঙ্গল চিন্তা করা, জপ করা খুবই প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই জপ করাটা তো খুবই প্রয়োজন। ধীরে ধীরে কি হয়, মনের যে ময়লাটা, মনের যে প্রলেপটা রয়েছে না, অজ্ঞানতা, ওটা ধীরে ধীরে সরতে থাকে। এই জন্য জপ করাটা খুব দরকার, ভীষণ দরকার। আর আমি ওই যে বললাম, আমি নিজের জীবনে কি করছি সেটা আমি সবার থেকে গোপন করতে পারবো, কিন্তু কর্মফল দাতা যিনি, সেই ঈশ্বরের থেকে আমি গোপন করতে পারবো না। হাজার জনকে বোকা বানাতে পারি, আমি এমন আর আমি তেমন, আমি এই করি আর তাই করি, কিন্তু বাবা ওতে কিচ্ছু হয় না। ওটা ভীষণ সাময়িক, ভীষণ টেম্পোরারি। চালাকির দ্বারা কখনো কোনো মহৎ কার্য হয়নি, আর হয়ও না। কিছু দিনের জন্য আমি লাফাতে পারি, এই যে ধরুন সেন্সুয়াল জিনিসগুলো না, ওটা কিছু দিনের জন্য আমার ভালো লাগতে পারে, কিন্তু ওটা খুব বেশি লিঙ্গারিং করে না, খুব বেশি এটার কোনো ইফেক্ট থাকে না আমার জীবনে, কিছু দিনের জন্য, কিছুক্ষণের জন্য। একাদশী কি পালন করব? দেখুন, আপনার যদি ভালো লাগে নিশ্চয়ই করবেন। ভগবানের কথা শোনাই হচ্ছে সৎসঙ্গ। সৎ মানে এক শ্রী ভগবান, তাকেই সৎ বলা হচ্ছে, আর তার সঙ্গ করাই হচ্ছে সৎসঙ্গ। এবার কি হয়, সাধু সন্তরা ভগবানের কথা বলেন, ওটাকেও সৎসঙ্গ বলা হয়, তার কারণ সেখানে ভগবানেরই কথা হচ্ছে। মানুষ চিনতে পারে কি আধ্যাত্মিক উন্নতির লক্ষণ? হ্যাঁ, নিশ্চয়ই গীতা পড়ুন না, তাতেই বলা রয়েছে, সব সব বলা রয়েছে। আপনি যোগযুক্ত হয়ে আছেন, সেটার লক্ষণ কি, সব গীতায় বলা রয়েছে। সাধু সঙ্গ কি কিভাবে করতে পারি? দেখুন, এক হচ্ছে সাধু কোথাও রয়েছে, সেখানে আপনি হয়তো গেলেন, তার সঙ্গে কিছু কথা বললেন, কিন্তু তিনি কতটা আপনাকে সময় দেবেন সেটা কোনো গ্যারেন্টি নেই, কারণ প্রত্যেকের নিজের নিজের কাজ রয়েছে। আর একটা হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন, সেখানে হয়তো কেউ ভগবানের কথা বলছেন, সেটা দেখতে পারেন। ভগবানের কথা মানেই সৎসঙ্গ, সেটা দেখতে পারেন। এইরকমভাবে টুকটাক। আর বাদ বাকি আপনি পাবেন কোথায়? সংসারিকদের অন্তঃসন্ন্যাস সম্ভব হলে ওই সংসারী ঈশ্বরের কৃপা পেয়েছেন, বাস্তবে আদৌ সম্ভব কি? দেখো বাবা, একটা কথা বলি, আমরা আমাদের মানে ঠাকুরের যতগুলো এরকম ভক্ত ছিল না, তাদের জীবনটা ভালো করে দেখো। তারা হয়তো নামে সংসারী ছিলেন, কিন্তু তাদের জীবনটা তারা যেভাবে কাটিয়েছেন সেটা কিন্তু সংসারীদের মতন নয়। মাস্টারমশাইয়ের জীবন যদি আমরা দেখি না, তিনি 4 তলার মডার্ন ইনস্টিটিউশনে থাকতেন, মানে 4 তলায় থাকতেন। সেখানে আমি তার মানে শেষ দিকের কথাটা বলছি। শেষ দিকের মানে এই নয় যে যখন শরীর চলে গেছে, দীর্ঘ কয়েক বছর যখন উনি কথামৃত রচনা করেছিলেন তখন, বা রচনা করছেন, সেই সময় তার জীবনটা আমরা যদি দেখি, তিনি কিন্তু সাংসারিকদের মতন জীবনযাপন করেননি। আমরা যদি মনে করি সংসারে থেকে অন্তঃসন্ন্যাস করে দিলাম, সুতরাং আমার বোধহয় সব হয়ে গেল, তা নয়। জীবনটা কিন্তু ত্যাগেরই হতে হবে। বাড়িতে থেকেও তাকে ত্যাগেরই জীবনযাপন করতে হবে। রুলসটা কিন্তু সবার ক্ষেত্রে এক। এমনটা নয় যে আমি গৃহী বলে ভগবান আমাকে বেশি কিছু ছাড় দিয়ে দেবে, কিছু পার্সেন্টেজ, এমনটা কিন্তু নয়। তো মাস্টারমশাইকে আমরা দেখব যে অনেক ব্রহ্মচারীরা তার সঙ্গে দেখা করতে আসছেন, ঠাকুরের কথা শুনতে আসছেন। তো এরকমও ঘটনা দেখা গেছে, ধরুন কেউ খুব সুন্দর রান্না করে নিয়ে এসছে মাস্টারমশাইয়ের জন্য, মাস্টারমশাই সেটাকে জলে ধুয়ে খেতেন। সেই সুন্দর সুস্বাদু সবজিটা, তরকারিটা উনি জলে ধুয়ে খেতেন, এরকম আমরা দেখতে পাই। তাহলে এটা কি গৃহস্থ মানুষের মতন আচরণ হলো কখনো, যাতে করে ওই স্বাদটা আমি গ্রহণ করব না?
ওটা আমার জন্য কোনো প্রয়োজনীয় নয়। ওই জিনিসটা পুষ্টিকর, আমি ওই পুষ্টিটা নেব, কিন্তু ওই স্বাদটা আমি নেব না, মানে এই ইন্দ্রিয়টাকে আমি এতটুকুও তৃপ্ত করব না। এরকম একটা পর্যায়ের উচ্চকোটির সাধক ছিলেন যে আমি ওটাও নেব না। তো এটা কি কোনো গৃহস্থ মানুষের পরিচয় হলো না, তিনি সংসারী মানুষের পরিচয় দিয়েছেন? তো খুব ভালো করে আমরা যদি দেখতে চাই, দেখব যে এনারা সব তাদের জীবন কিন্তু সাধুদের মতনই কাটিয়েছেন। ওই রকম করে সংসারের আত্মীয় স্বজন দিয়ে নিয়ে সেটা নিয়ে লেপটালেপটি করা এই তাদের জীবন ছিল না। আমরা কি চাই, এটাও হোক ওটাও হোক, কিন্তু বাবা এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমি মনকে সান্ত্বনা দিতে পারি যে এই তো এখানে বলা রয়েছে, কিন্তু নিজের বুদ্ধি তো রয়েছে, ভগবান তো বুদ্ধি দিয়েছেন। সেই বুদ্ধিটা দিয়ে কেউ যদি একটু ভাবতে চায় খুব গভীরভাবে, এবং যারা এই রাস্তায় গেছেন তাদের জীবনটাকে যদি অ্যানালাইসিস করে, দেখবে যে ওভাবে আমার কল্পনা প্রসূত কিন্তু এই জিনিসগুলো নয়। আমি খুব ভুল ভাবছিলাম, একদিন না একদিন এটা বুঝতেই হবে। তো এইভাবে অ্যাকচুয়ালি যে মানে ইন্দ্রিয়কে সংযত করতে শিখে গেছে, সেই তো ঠিক ঠিক ত্যাগী, কি না? যহ তু কর্মফল ত্যাগী সত্যাগী অভিধীয়তে, গীতায় আছে না, যে নিজের মন থেকে কামনা বাসনা ত্যাগ করে দিয়েছে তার তো আর ফলে কোনো আসক্তি নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যহ তু কর্মফল ত্যাগী সত্যাগী অভিধীয়তে, মানে যে কর্মফলে আসক্তি ত্যাগ করে ফেলেছে, তার আশা ত্যাগ করে ফেলেছে, সে ঠিক ঠিক ত্যাগী, সত্যাগী অভিধীয়তে। এটি ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন। এবার দেখতে হবে যে আমি একটা কর্ম করছি, তার পিছনে আমার ফলের আশা কতটা ফলের আশা, সেটা প্রপারলি বুঝতে পারা যাবে তখনই যখন সেটা বিফল হবে। আমি মনে মনে ভাবতে পারি না না আমি করেছি, আমার পিছনে তো কোনো কারণই নেই, আমি এমনি করেছি, ভালোবেসে করেছি, নিঃস্বার্থভাবে করেছি, দংশন করুক সেই মানুষটা, দংশন করুক, একটা বাজে কথা বলুক, তারপরে দেখা যাক মনের মধ্যে এই ভাবনা আসে কি না, আমি ওর জন্য এত করলাম, ও আমার সঙ্গে এরকম করলো, তাই না? তখনই পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমার আশা ছিল কি ছিল না, পরিস্থিতি বলে দেবে না। তো তার জন্য ওই একটাই কথা বলবো, নিয়মিত একটু জপ করাটা। ধ্যান খুব কঠিন ব্যাপার, আর ধ্যান সহজে ওরমভাবে হবেও না। মা পাপ ও পুণ্য বলে সত্যি কিছু আছে, শেষ সময়ে তার ফল ভোগ করে সারা জীবন পাপ করে যাওয়ার মানুষই দেখি মা। তাহলে পাপ ও পুণ্যের জীবনে ভূমিকা কি? দেখো বাবা, কর্মফলের যে ব্যাপারটা না, সেটা খুব সূক্ষ্ম। ধরুন আমি একটা যে কোনো ধরুন, প্রত্যেকটা মানুষেরই জীবনে কষ্ট আছে। এবার বাইরে থেকে আপনাকে কেউ দেখছে, দেখে মনে হচ্ছে এ যা সুখে রয়েছে আর কেউ নেই, কিন্তু সেই ব্যক্তিটি নিজে জানে তার জীবনের কি জ্বলন। তাহলে দ্বিতীয় জনের কাছে আপনি সুখী, নিজের কাছে আপনি দুঃখী, তাহলে কি করে সুখী হওয়া হলো? অনেক সময় আমরা সামনের মানুষটা আর সবাই কি করে, আমি সুখী এটা দেখাতে বড় ভালোবাসে। ওই যে বললাম সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি এরকমও দেখেছি, ধরুন প্রচুর ফ্রাস্ট্রেশনে কেঁদে কুটে সুইসাইড করতে যাচ্ছে, তা সেও দেখছি প্রোফাইল পিকচারে ছবি দিচ্ছে কোন পাহাড়ে উঠে সেজে গুজে ছবি, সে দেখছি প্রোফাইল পিকচারে ওই ছবিটা দিয়েছে। তখন আমি ভাবি হায় রাম, এ তো দুদিন আগে মরতে গেছিল, আবার এরকম করে প্রোফাইল পিকচার দিয়েছে যে আমি কত সুখী, মানে আমি কত এনজয় করছি, আই এম এনজয়িং মাই লাইফ, আই এম সো হ্যাপি। তো এই যে দেখানোর প্রবৃত্তি, আমি দেখাতে খুব ভালোবাসি যে আমি খুব ভালো আছি, কিন্তু বাস্তবিকভাবে কি আছি? ম্যাক্সিমাম মানুষের কিন্তু এটাই হয়। আর আমরা দূর থেকে বসে ভাবি সব ভালো রয়েছে, খালি আমি বোধহয় দুঃখী। না, সবাই দুঃখী, এমন কেউ নেই যে সুখী, কেবলমাত্র যে ঈশ্বর চিন্তা করে সে সুখী। যত বেশি বিষয় নিয়ে মত্ত রয়েছে সে তত বেশি দুঃখী। মা ঠাকুরের কথা নাম করতে বসলেই নানান অন্য কথা মনে আসে, কি করব। আসলে মা ঠাকুরের প্রতি ওইরূপ ভালোবাসা এসে গেলে ওটা আর হবে না। তো দেখানোর জিনিস, তো খালি দেখাচ্ছি দুনিয়ার রকমের ফিল্টার লাগিয়ে, যেন মনে হচ্ছে আমি সারা বোধহয় লোকের কাছেও বোধহয় এমনি করেই দেখাবো নিজেকে। ধরুন আমি দেখতে এরকম, আমি জোর একটা ফিল্টার লাগিয়ে দিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে একেবারে দুধে আলতার মতো। তারপরে আমি যখন সামনে সেই মানুষটা যাব, তখন কি হবে? তখন আমি দুধে আলতা বানাতে পারবো নিজেকে? তো এই ফেক জিনিসটা নেওয়ারই কি দরকার আছে?
কিন্তু নিজের কষ্টটা তো না দেখানোই ভালো লোককে, তাই না মা? হ্যাঁ, কিন্তু আমি খুব ভালো আছি এটাও না দেখানো উচিত। একটা মিডিয়াম রেঞ্জে আছি একরকম। তো এইটা আমরা ভাবি না। আর তখনই হয় যত কষ্ট, যত দুঃখ, যত হতাশা। কারণ যতটা দেখিয়ে আমি অ্যাকচুয়ালি নিজেকে বড় করতে চেয়েছিলাম ততটা আমি বড় হতে পারলাম না, আমি ছোটকে ছোটই রয়ে গেলাম। তখনই আসে হতাশা। দরকার কি বাবা এত ঝঞ্ঝাটে, যা আছি তাই আছি। দেখুন, মোটামুটি একটু আর্লি মর্নিংয়ে করবেন জবটা। সবাই খুব শো অফ করতে ভালোবাসে। হ্যাঁ, এটা আমরা বলছি না, নিজের জীবনের অভিজ্ঞতা। আমি অনেক মানুষকে দেখেছি পার্সোনালি, যাদের চিনি, মানে জীবনের ডিপ্রেশনের কবরে ঢুকে বসে রয়েছে, অথচ নিজেকে বাইরে দেখাচ্ছে আমার মতন ভালো আর কেউ নেই। যে বিষয় নিয়ে রয়েছে, অ্যাকচুয়ালি এই জগৎটাই দুঃখময়, দুঃখের আলয় কি না? তো সেই জন্য এইখানেতে মানে এই জন্মে যদি কেউ একটু ভালো থাকতে চায়, একটু দীর্ঘদিন ভালো থাকতে চায়, তাকে ভগবানের শরণাপন্ন হতেই হবে। হ্যাঁ, আমরা একটু বেশি দেখাতে ভালোবাসি না, যে আমি একটা কিছু কিনেছি সঙ্গে সঙ্গে দেখাতে হবে, একটা কিছু করেছি সঙ্গে সঙ্গে দেখাতে হবে, একটা রান্না করেছি সঙ্গে সঙ্গে দেখাতে হবে। যা বাবা, আমি তো নিজেকে নিজে ইউজলেস করে ফেলছি এরকম করে। আমার তো নিজের আর কিছু রইলো না, আমার নিজের তো আর কোনো সারবত্তাই রইলো না। তাহলে সবই যদি আমাকে লোককে দেখিয়ে নিজেকে দামি বানাতে হয়। আমার দামি, আমি এতটাই ভিখারি, মানে আমি ভেতর থেকে এতটাই ফালতু যে আমাকে সবসময় কিছু না কিছু দেখাতে হবে নিজেকে। দিস ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, কি দরকার আছে দেখানোর? আর দেখিয়ে হবেই বা কি? যদি জানতাম যে হ্যাঁ আমি ওরকম হয়ে যেতাম, তাও তো না, সেও তো টেম্পোরারি। তো এই ধারণাটা, এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ। আধ্যাত্মিক উন্নতি তো অনেক পরের কথা, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, যে এই জিনিসটা আমাকে ছাড়তে হবে। আমি বড় বাবা যখন মরবো এমনিই চুল্লিতে ঢুকিয়ে দেবে আর ছাই হয়ে যাবে। যে অসুন্দরী আর যে সুন্দরী, দুজনে যদি ছাইগুলো বের করা হয়, কোনো ফারাক থাকবে? ছাইগুলো কি সাদা সাদা হবে? যে ফর্সা মানুষ তার ছাই কি সাদা সাদা বেরোবে? আর না যে কালো মানুষ তার বোধহয় কালো কালো বেরোবে? এমন তো কোনো ব্যাপার নেই। এইরকম একটা ভ্রমে সমগ্র জগৎ ঘুরে বেড়াচ্ছে। এই যে ভগবান কৃষ্ণ গীতায় বলছেন না, যন্ত্রা রূঢ়ানি মায়া। তো ওই যন্ত্রকে মেশিন দিয়ে যেমন নাচায়, অ্যাকচুয়ালি উই আর ডান্সিং লাইক দ্যাট। আমরা যন্ত্রের মতন এরকম করে পাক খাচ্ছি এই মায়ার দ্বারা। খুব সত্য কথা এটি ভাই। যা আছে তা আছে, কি আছে তাতে? আর আলটিমেটলি আমাদের এই স্বতন্ত্রানন্দ গিরিজি বলতেন, এখানে বলতেন, দেখো বাবা তুমি যাই করো জীবনে, বিরাট কিছু, যত খুশি তোমার কাজ, তোমার যা করার করণীয়, তুমি বিরাট কিছু করে ফেলো, শেষে কি হবে সেটা ভাবো। শেষে কি বলো তো? মৃত্যু, জরা, এইটা পার্মানেন্ট। তো সুতরাং সেইটা বুঝে চলো। এটা উনি বলতেন খুব ওনার ভক্তদের, যে আখির ক্যা হ্যায়, হিন্দিতে এখানে কথা বলতেন তো বলতেন আখির ক্যা হ্যায়, বহুত কুছ কর লিয়া তুমনে, আখির ক্যা হ্যায়, তো শেষ কি, ওটা ভাবো শেষ কি। তো উনি দুটো কথা বলতেন, একটা হচ্ছে জরা আর একটা হচ্ছে মৃত্যু। তো এর থেকে কি করে বাঁচবো? এই জায়গাটা ভাবে না বলেই তখনই ওই বিভিন্ন রকমের কি বলবো, একটা একটা উদ্ভ্রান্তের মতন যে দৌড়, এটা শুরু করে দেয়। পাগলের মতন উদ্ভ্রান্তের মতন দৌড়চ্ছে, ছাই ফর্সা। হ্যাঁ তাই তো, আমাদের সমাজে যারা একটু ধরুন কম্পারেটিভলি কালো গায়ের রং যাদের, তাদেরকে ভীষণ রকমভাবে মানে তুচ্ছ, তার জন্য কোনো ভ্যালু নেই এরকম ভাবা হয়, অনেক ক্ষেত্রেই ভাবা হয়। অনেকে যারা একটু আপগ্রেডেড, যাদের মানসিকতা একটু উন্নত, তারা এগুলোতে কোনো ভেদ বোধ করেন না। কিন্তু যারাই একটু মানে নিম্ন মানসিকতা, তাদের কাছে একটা এটা বিরাট একটা ভেদ। যেন মনে হচ্ছে সে যে ফর্সা হয়েছে, সে বোধহয় নিজের রংটা বোধহয় নিজে পেন্ট করে এসেছে, এতটাই ট্যালেন্ট, এরকম একটা ভাবনা কাজ হয়ে যায় না? তো এরকম কোনো ব্যাপার নেই। আলটিমেটলি রোগ ভোগও সবার জন্য সমান, ক্ষুধাও সমান,
তৃষ্ণাও সমান, নিদ্রাও সমান, আর সুখবোধও এক, দুঃখবোধও এক, মৃত্যুও এক, সকলের জন্য এটি সমান। ওটা কোনো অর্থবান, দরিদ্র, কালো, ফর্সা, মেটে, লম্বা, এগুলো কোনো ম্যাটার করে না। এই জিনিসগুলো সবাইকে কম বেশি ভোগ করতে হবে। অর্থ ছাড়া দান করব কি করে? আপনার যেমন সামর্থ্য আপনি করবেন। যদি সামর্থ্য না থাকে অন্য কিছু দান করতে পারেন, হয়তো যদি মনে হয় আপনি দান করবেন কিছু একটা, হয়তো কেউ একটা আলু দিলেন, একটুখানি চাল দিলেন, এটাও তো দান, তাই না? যার যেমন সামর্থ্য সে তো সেরকমভাবে দান করবে। দান তো আর জোর করে হয় না, গলা টিপে তো আর কারোর থেকে দান নেওয়া যায় না, তাই না? ওটা যে যার নিজের ইচ্ছা এবং সামর্থ্য, এই দুটোর উপর ডিপেন্ড করছে। অনেকে সামর্থ্য থাকে, ইচ্ছা থাকে না, কারোর ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে না, দুটো থাকতে হবে একসাথে, তবে সে দান করতে পারবে। না না, আমি দেখতে পাইনি অ্যাকচুয়ালি কি মেসেঞ্জারে লিখেছেন, লাইভটা তখন শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি দেখতে পাইনি মেসেঞ্জারে কি লিখেছেন। এই জন্য ঠাকুর বলতেন যে তাই নাম করো, ভগবানের নাম করো এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। দেখো বাবা, কত সাধারণ মানে অ্যাপ্রোচ উনি দিয়েছেন, কত কমন জায়গা থেকে এই অ্যাপ্রোচটা উনি করেছেন। উনি বলছেন না যে এত কিছু করো, তত কিছু করো, এতদিন অভুক্ত থাকো, এই উপোস করো, মাসে 4 বার করে উপোস করো, না খেয়ে থাকো, জল খেও না, অমুক খেও না, তমুক খেও না, সব কিছু বলছেন না। বলছেন যে তাই তার নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। শ্রম আর সেবা করাও তো দান, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, কাউকে দেহ দিয়ে সেবা করছি কি কম নাকি? অন্যের অনিষ্টের কারণ হতে হয় না, এরূপ সংসারী মানুষ আজও সম্ভব? একদম সম্ভব। আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা হয়তো আছেন সংসারে, কিন্তু অনেক সাধু সন্তদের থেকে অনেক উন্নত মানসিকতার। মানে হয়তো কোনো রকম হয়তো গণ্ডযোগের কারণে বা যোগভ্রষ্ট হওয়ার কারণে হয়তো ঠিক সন্ন্যাসী হওয়া হয়ে উঠলো না এই জীবনে, যে কোনো কারণেই হোক, কিন্তু তারা ওই চুটকো চাটকা তথাকথিত যারা এরকমভাবে ব্যবসাদারি করে বেড়ান তাদের থেকে অনেক উন্নত মানসিকতার। এরকম অনেকজনকে আমি দেখেছি, হয়তো কোনো যোগে হয়ে ওঠেনি, হয়তো ইচ্ছা ছিল আর সেরকম যোগাযোগ লাগেনি, সংযোগ লাগেনি, শরীর হয়তো সাথ দেয়নি। শারীরিক ব্যাপারটাও একটা খুব বড় ব্যাপার। শরীরে যদি কারোর অসুস্থতা থেকে থাকে তখন সেই জীবনযাপন করার আগে তাকে ভাবতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো সব যোগ ঠিকঠাক লাগলে তবে একটা মানুষ সন্ন্যাস জীবনটাকে কন্টিনিউ করতে পারে। মহাদেবের এই রুদ্র নামের দর্শনার্থ কি? দেখো, রুদ্র মানে হচ্ছে ক্রোধিত অবস্থা, ক্রুদ্ধ। তো এইটার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স হচ্ছে যখন দেখবে প্রচণ্ড প্রকৃতির তাণ্ডব হয়। যদি কেউ না দেখে থাকেন, ইউটিউবে কোনো ভিডিওতে গিয়ে দেখবেন, যখন ধরুন প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, ধরুন 350 কিলোমিটার 300 কিলোমিটার বেগে, সেই জায়গায় যে অবস্থাটা তৈরি হয়, বা ধরুন ভূমিকম্প হচ্ছে, সব ওলট পালট করে দিচ্ছে, বা সুনামি এসছে, এই যে পরিস্থিতিগুলো, এগুলো হচ্ছে প্রকৃতির রুদ্র রূপ, মানে ধ্বংসের রুদ্র রূপ। তো ওই জন্য শিব যেহেতু বিনাশের দেবতা, তো ধ্বংসের দেবতা, তো ওই শিবের রুদ্র রূপ মানে হচ্ছে এইরকম মানে ভয়ানক বিধ্বংস। এই অবস্থাটাকে শিবের রুদ্র রূপ বলা হচ্ছে, যিনি অত্যন্ত ক্রোধিত হয়েছেন। এখন ক্রোধিত হয়ে কি করবেন? বিনাশ করবেন। তো বিনাশের এই যে অবস্থাটা, এটাকে ওইভাবে নামকরণ করা হয়েছে যে শিবের রুদ্র রূপ। বিশেষ কোনো মানুষের প্রতি মন আসক্ত থাকলে সেই আসক্তি থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? দেখুন, এক্ষেত্রে যার বিবেক যেমন, সেটা খুব হেল্প করবে। তার কারণ হচ্ছে ওই আমি আগেও বললাম, কোনো মানুষ বা কোনো বস্তু, এইগুলো অ্যাকচুয়ালি আমাকে বেশি দিন সুখী করতে পারবে না। ওগুলো সব টেম্পোরারি ব্যাপার। আমি না বুঝলে ব্যাপারটা অন্য জিনিস, আমি হয়তো বুঝছি না, সেটা অন্য ব্যাপার, কিন্তু বাস্তব এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে কতদিন আমার সঙ্গে থাকবে, আমি কতদিন তার সঙ্গে অ্যাটাচমেন্টটাকে পুষ্ট করতে পারবো। একদিন না একদিন তো তার সঙ্গে আমার বিচ্ছেদ হবেই। এবার যদি মনে হয় যে যেদিন হবে হবে, সেদিন দেখা যাবে, তাহলে সেটা অন্য প্রশ্ন। যে বুদ্ধিমান হবে সে আগে থেকেই ভাববে। ধরুন যদি আবহাওয়া দপ্তর থেকে বলে দেয় যে 5 দিন পরে 200 কিলোমিটার বেগে ঝড় আসবে, ধরুন বলে দিল, তো এবং অ্যানাউন্স করে দেয়, তো তখন যারা মৎস্যজীবী থাকে তারা কি করে? সেই সময় আর মাছ ধরতে যায় না, তাই তো?
এবং যারা সাধারণ মানুষ থাকেন তারা কি করেন, নিজের যে কাজকর্মগুলো থাকে সেগুলো আগে করে নেন, যে আমার ওইটা প্রয়োজনের জিনিস, সুতরাং আগে আমি ওটা করে নিই, কারণ ঝড় আসবে। তো বুদ্ধিমান মানুষ তো এটাই করে, যেটা অবশ্যম্ভাবী, মানে বিচ্ছেদ অবশ্যম্ভাবী, সেটা জেনেও আমার মন যদি আসক্ত হয়, তাহলে আমি আমার নিজের দুঃখকে ডেকে আনছি যেচে। এইরূপ সংসারী মানুষ সত্যই ধন। হ্যাঁ, এরকম অনেক আছেন, অনেক সংসারী মানুষ আছেন। আমি তো দেখলাম আমার পেজেতে মানে ম্যাক্সিমাম মানুষই পজিটিভ। কিছু টুকটাক বাজে মন্তব্য, টুকটাক এটা ওটা বাজে কথা বলা টুকটাক হয়, কিন্তু পার্সেন্টেজ যদি দেখা হয় 1:99। সত্যিই তাই। মানে অনেকে বলে না সবাই বাজে হয়ে গেছে, সবাই এখনো বাজে হয়নি, অনেক ভালো মানুষ আছেন। আমাকে ধরুন ডেলি অনেক মানুষের সংস্পর্শে আসতে হয়, বিভিন্ন রকমভাবে আসতে হয়, কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্সের কথা আমি বলবো খুব কম, খুব কম। সেটা 1:99, মানে 1% হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স, 99% গুড এক্সপিরিয়েন্স। আমি সত্যি এটা ভেবে আমার খুব ভালো লাগে যে যখন ধরুন আমি মানে যাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছিল, তো সেখানে সবার কাছে আমার পার্সোনাল নাম্বারটা ছিল। তো তখন সেই সময় আমার একটা চিন্তা হয়েছিল, কারণ আমি কাউকে চিনতাম না, তো মনে হয়েছিল যে আমার নাম্বারটা সবার কাছে যাচ্ছে, হয়তো পরবর্তীকালে প্রবলেম হতে পারে, একটা র্যান্ডাম কল আসবে। বিশ্বাস করুন, কেউ ফোন করে ডিস্টার্ব করে না, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। এবং কেউ ধরুন কল করার হলেও আগে আমাকে মেসেজ করে যে মাতাজি আমি কি কল করতে পারি, আপনি কি ফাঁকা থাকবেন? তখন আমি হয়তো তাকে একটা সময় দিলাম, সে হয়তো সেই সময় ফোন করলো। কেউ ডিস্টার্ব করে না। তো আমি এটা দেখে খুব অবাক হয়েছিলাম যে মানুষ যে বলে সবাই খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু সবাই খারাপ হয়নি। কারণ মানে মোর দ্যান 150 কাছে আমার নাম্বার ছিল, তো কেউ ডিস্টার্ব করে না। মনে তো হতে পারে কিছু একটা হয়েছে অমনি সঙ্গে সঙ্গে ফোন করে দিই, কিন্তু করে না। এই বোধ সম্পন্ন মানুষ তারা, যেটা করে না, যে যে কোনো সময় যে কোনো কাউকে ফোন করলে সে যে মানে সমস্যায় পড়তে পারে বা তার কোনো কাজ থাকতে পারে, মোটামুটি সবারই দেখি এই চিন্তাভাবনা আছে। দেখুন, গীতা পড়ছেন অথচ এক্সপেকটেশন কেন? গীতা পড়লে এক্সপেকটেশন চলে যাবে এটা তো কোনো কথা হলো না, যে গীতা পড়ছি মানে আমার এক্সপেকটেশন চলে যাবে। গীতাতে যেটা বলা রয়েছে সেটাকে আমার জীবনে ইন্ট্রোডিউস করাতে হবে, তবে আমার এক্সপেকটেশন যাবে। গীতাতে তো বলা রয়েছে যে কি করতে হবে, বা সেটা তো আমাকে করতে হবে জীবনে, তাই না? তো এক্সপেকটেশন রেখে যদি কর্ম করা হয় তো সেখানে তো খারাপ লাগবেই বাবা, ওটাই তো আমাদের দুঃখের মূল কারণ। যে কোনো সংসারী মানুষ যখন সংসারকে বড় করে, লালন পালন করে, সে তো আশা রেখেই করে আমার পুত্র এই করবে ওই করবে, কিন্তু ভাবতে হবে যে আমার পুত্র কি আমাকে আহ্বান জানিয়েছিল তুমি আমাকে পৃথিবীতে নিয়ে এসো? এটা খুব সত্য কথা, যে আমার পুত্র কি আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তুমি আমাকে পৃথিবীতে নিয়ে এসো? আমি তো আমার ইন্টারেস্টে তাকে নিয়ে এসেছি। আমার জীবনে লোনলি ফিলিং হচ্ছে, সমাজ আমাকে গালাগালি দেবে, হ্যাঁ, আমার নিজের মাতৃত্বকে তৃপ্ত করতে হবে, আমার আত্মীয় স্বজন আমাকে যা তা বলছে সেটা থেকে দূর হতে হবে। তো অ্যাকচুয়ালি আমি আমার নিজের বাঁচার জন্য এটা করেছি। এমনটা তো নয় যে কেউ তো আমাকে বলেনি, এই তুমি বাচ্চাটা তো নিশ্চয়ই তাকে বলেনি স্বপ্নে এসে যে মা তুমি আমাকে পৃথিবীতে নিয়ে এসো, বলেনি তো। তো আমি আমার নিজের প্রয়োজনে তাকে পৃথিবীতে নিয়ে এসেছি, আর নিজে নিজে আশা করে নিয়েছি 1 কুইন্টাল কেন 1000 কুইন্টাল যে ও আমাকে দেখবে। এটা ভালো করে ভেবে দেখবেন যে এই এক্সপেকটেশনটা কতটা যুক্তিযুক্ত, না হলে কিন্তু দুঃখী হতে হবে। এবং যেহেতু সম্পর্কটা ইন্টারেস্টেড, আমিও তাকে আমার একটা পার্সোনাল প্রয়োজনের জন্যই নিয়ে এসেছি। এমনটা নয় যে আমি জগৎকে কার্তিক দিতে চলেছি, গণেশ দিতে চলেছি, শঙ্করাচার্য দিতে চলেছি, স্বামী বিবেকানন্দ দিতে চলেছি, এমনটা তো নয়। শুনতে কথাটা খুব কঠিন, কিন্তু এটাই সত্য। আমি কি জগৎকে একটা বিরাট মহাপুরুষ দেব বলে সন্তানের জন্ম দিয়েছি? তা তো নয়। আমার পার্সোনাল বেনিফিট, আমার পার্সোনাল প্রয়োজনের জন্য আমি তাকে নিয়ে এসেছি। তো এটা সত্য। এবং আমি মনে মনে ভেবে নিয়েছি একে আমি এই দেবো, তৃপ্ত করবো, বহুত ভালোবাসবো, বহুত লালন পালন করবো, ভালো স্কুলে পড়াবো, এত মার্কস করবে, তারপরে সবাইকে বলবো আমার ছেলে এত ভালো,
আমি মনে মনে এটা নিজেকে ভাবিয়ে নিয়েছি, এটা আমার সাজানো গোছানো কল্পনা। এবং তারপরেই সে তো বড় হয়েছে, আমি যখন তাকে ইন্টারেস্টের জন্য নিয়ে এসেছি, বা সে যখন বড় হয়েছে সে নিজের ইন্টারেস্ট খুঁজছে, এবার সে যখন যেখানে ভালো থাকার রাস্তা পেয়েছে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। যারা ছেড়ে যায়নি তারা অত্যন্ত বলবো সৌভাগ্যবান, সেই সমস্ত বাবা মারা যাদের সন্তানরা তাকে ছেড়ে যায় না। তো ছেড়ে চলে গেছে, তখন এবার আমি হাপিত্তেশ করছি, তাকে অভিশাপ দিচ্ছি যে তোকে আমি এত লালন পালন করলাম, তুই আমাকে এই দিলি, যেন মনে হচ্ছে ও বলেছিল আমাকে লালন পালন করো তুমি, তোমাকে আমি, মানে যেন চুক্তি হয়েছিল দুজনের মধ্যে। তো এইটা আমাদের বুঝতে হবে যে আমি কোথায় স্বার্থপরতার আচরণ করে ফেলেছি, আমি কোথায় সেলফিশ, এটা আমাকে বুঝতে হবে। বাবা, ভগবানের চক্ষুকে তো আর তালি চাপা দেওয়া যাবে না, তিনি সবটা বোঝেন, সবটা জানেন, সবটা কর্ম অনুযায়ী কর্মফল প্রদান করেন। আমি যতই হাপিত্তেশ করে মাথা ঠুকি না কেন দরজায়, কোনো লাভ নেই। ওই হাহুতাশ করে কোনো রকম করে শরীরটা চলে যাবে, খুব স্বাভাবিকভাবে। যেমন অন্যান্য পশু পাখিদের যাচ্ছে, তাদেরও শরীর চলে যাচ্ছে, মানুষেরও ওভাবেই যাবে। কারণ অ্যাকচুয়ালি আমি আমার নিজের দুর্ভাগ্যের কুঁয়োটা নিজে তৈরি করেছি। হাজার টাইপের এক্সপেকটেশন, আরে ভাই সে নাই পারলো, সে পারে না অঙ্ক, তার মাথায় অত বুদ্ধি নেই, সে হলো না, সে কালো হয়ে জন্মালো, কি করবেন? তার ওপর তার সমাজের টর্চার, এই তুই এই পারিস না, তুই ওই পারিস না, তোর দ্বারা এটা হবে না। আবার আত্মীয় স্বজনের তো আবার বড় চিন্তা না, কোনো কিছু ধরুন কেউ একটু যদি কোনো বিষয় উইক হয়ে থাকে, তো আত্মীয় স্বজনের তো বড় দুশ্চিন্তা হয়ে যায়, বাবা এই জীবনে কি করে বাঁচবে। তো ভাবুন ওই শিশুটার অবস্থাটা কি হয় তখন। বা ধরুন কেউ জন্ম দিয়েছে, তার মা মরে গেল, বাবা মরে গেল, কি হতে পারে তার জীবনে? এগুলো কি ভাবে কেউ যে আমি যখন পৃথিবীতে কাউকে নিয়ে আসছি, কোনো গ্যারেন্টি আছে যে আমি একে লালন পালন করে দেওয়া যাওয়ার মতন ততদিন বেঁচে থাকবো? ভগবান কি আমাকে কোথাও লিখিত সাইন করেছে? করেনি তো। সে এলো, দেখা গেল আমি মরে গেলাম, তার মাটা মরে গেল, তাকে তো আজীবনকাল মাতৃহীন হয়ে বাঁচতে হলো। তার অবস্থাটা কি হলো? সে তো পাগলের মতন হাহাকার করে ঘুরে বেড়াবে। তার ভেতরে যে অভাবটা রয়ে যাবে না, মাকে না পাওয়ার, মায়ের ভালোবাসা না পাওয়ার, মায়ের এই যে বাৎসল্য সুলভ যে স্পর্শ, এটা না পাওয়ার তার ভেতরে যে অভাব থাকবে, সে পাগলের মতন ওটা খুঁজবে হন্যে হয়ে। কে বোঝে এই কথাটা? কেউ কি বোঝে? আমার দরকার পড়ছে, আমি নিয়ে চলে এলুম, এবার তুই বুঝগে যা, তুই কি করবি? আমি চলে গেলুম, তুই বুঝবি এবার, তোকে তো বড় করে দিয়েছি। যারা বড় করে দিয়েছে তাদের আবার এই ধরনের আবার অহংকার থাকে, আমি শিখিয়ে দিয়েছি, আমি বড় করে দিয়েছি, আমি সুশিক্ষায় শিক্ষিত করে দিয়েছি, এইরূপ অহংকার তৈরি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু গোড়ায় গলদ বাবা, আমি দায়ী, আমার দুর্ভাগ্যের জন্য আমি নিজে দায়ী, কেউ দায়ী নয়। আমি নিজে আমার নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমার নিজের জীবনটাকে দুর্বিষহ করেছি, এর জন্য কেউ দায়ী নয়। নোবডি ইজ রেসপন্সিবল ফর দিস। সুতরাং আমি যদি কাউকে দায়ী করেও থাকি, সেটা পাগলের প্রলাপের মতন, আর কিচ্ছু না। যে আমি নিজে কতটা স্বার্থপর, আমি তো মনে মনে ভাবছি আমি বড়, আমি সবার জন্য সব করি, হ্যাঁ, আর আমি কারোর থেকে কিছু আশা করি না, এমনি কিছু আশা করি না। এটা হতে পারে? নিজে মানে সব থেকে আমরা তো অন্যের বিচার করি, তো নিজেকেই অ্যাকচুয়ালি বিচার করতে হয়, নিজে বিচারক হয়ে ওই নিজেকেই দাঁড় করাতে হয় বিচারের কাঠগড়ায়। ঠিক লিখেছেন, যে নিজেকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেরই বিচার করতে হয়, যে এটা পারে করতে, তার কিছু হলেও ভালো দিন কাটে। তাই এইরকম অহেতুক এক্সপেকটেশন, অহেতুক এই করে দেবে, এই আমার সেবা করবে, বাবা তার থেকে চাকর রাখা ভালো। আমার যদি মনে হয়, আমার যদি সেবা করারই লোকের জন্য দরকার হয় ছানাপোনা, একটা চাকর রেখে দিলেই তো হয়, সে সেবা করবে। কিন্তু আমাদের সব রকমের বেনিফিট চাই, সবার রয়েছে, আমার নেই, যেন খেলনা চাই। সবার রয়েছে, কেমন কোলে করে ঘুরে বেড়াচ্ছে, আমার একটা থাকবে না? একটা খেলনা চাই কি না? একটা জল জ্যান্ত খেলনা চাই আমাদের, এবং আমরা সেটাকে নিয়ে খেলবো। এবং সেটা তো আবার ধরুন যদি পুতুল হয়, সে তো আমার ইচ্ছা পূরণ করবে না, না, আমি কথা বললে সে তো আর উত্তর দেবে না। কিন্তু তাই জল জ্যান্ত চাই, বেশ আমি পুষ্ট হব। অ্যাকচুয়ালি ইটস অল ফর মাই বেনিফিট, ইট ইজ অল ফর মাই সেলফিশনেস অ্যান্ড নাথিং এলস। এটাই সত্য। আমি আমার নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, আর আমার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমি অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিই, তোর জন্য আমি এত করেছি, সুতরাং তোকে আমার জন্য করতে হবে। যেন করেও না, আর্ধেক করে না, আর্ধেকের বেশি করে না।
আর যারা করে বলবো সেই সমস্ত মায়েরা সৌভাগ্যবান যে তাদের সন্তানরা করে, শেষ পর্যন্ত তাদের সঙ্গে থেকেছে। এটা বাস্তব ব্যাপার বাবা। আমি মনে মনে অনেক কিছু ভাবতে পারি, তার জন্য বাস্তব পাল্টে যাবে না। এই করোনার সময় ভাবুন, আমারই পরিচিত একজন, খুব একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের, করোনার সময় আমার বহু পরিচিত জেনে দেখলাম যে সন্তান হয়েছে। তো আমি শুনে মানে কমসে কম 2 ঘন্টা হাঁ করে বসেছিলাম এটা শোনার পর, যে সে অ্যাকচুয়ালি সে কনসিভ করেছে, তার বাচ্চা হবে। তো আমি তখন আমার মহারাজকে বলছিলাম, আচ্ছা মহারাজ, বাইরে মহামারী চলছে, মহামারীটা কবে শেষ হবে নোবডি নোজ। 1 বছর চলতে পারে, 2 বছর চলতে পারে, 5 বছর চলতে পারে, এই সময় আমি কনসিভ করেছি। মানে কি, মানে ভাবা যায় যে তার এইখানের বুদ্ধিটা কীরকম। মানে বাচ্চাটা তো যে কোনো সময় মরে যেতে পারে, ধরুন ভূমিষ্ঠ হলো, মহামারীর সময় আবার সন্তানের জন্ম হয়, ভাবা যায়। অথচ তারা দাবি করবে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার সন্তানকে। হ্যাঁ, তাদের দাবি কি থাকে, যে আমি সব থেকে বেশি ভালোবাসি, আমার মতন করে কেউ ভালোবাসে? তো এই দাবির কোনো মানে আছে? সে হয়তো ভবিষ্যতে কি দাবি করবে, তার যে বাচ্চাটা হয়েছে সে দাবি করবে যে জানিস তোকে আমি সব থেকে বেশি ভালোবাসি, অথচ সে এসেছে মহামারীর সময়। তো বাবা মার তো এটুকুন একটা সেন্স থাকা উচিত যে আমি যে মহামারীর সময় বাচ্চাটাকে আনছি জগতে, সে তো যে কোনো সময় প্রাণ হারাতে পারে। তখন তাকে যে কষ্টটার সম্মুখীন হতে হবে তার দায় কার? কিন্তু এতটাই দিগ্ভ্রান্ত যে এই সেন্সটা করার মতনও তার পরিস্থিতি থাকে না, এতটাই সে নিজের ভালো লাগাটা, নিজের ভালো থাকাটা নিয়ে ব্যস্ত প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। তো এই সংসার জগতে এই ভালোবাসাবাসির কথা মানে ঠাকুর এই জন্য ওইসব শুনলেই বিরক্ত হতেন। কেউ ওনাকে গুরু বললে, কেউ ওনাকে বাবা বললে উনি বিরক্ত হতেন। উনি বুঝতে পারতেন এই সমস্ত সম্পর্ক, এইসব মাইক সম্পর্কের কোনো দাম নেই, কোনো দাম নেই। যে কোনো মুহূর্তে আমার ইন্টারেস্ট ফুরোবে, আমি সেই মানুষটাকে চিনি না, এটাই মানুষের স্বভাব। তো এই বাস্তব বাবা, এটাই বাস্তব। এবার তারপরেও কারো যদি মনে হয় যে না আমার জীবনে বহুত আনন্দের অভাব আছে, আমি এটা করতে চাই, করতেই পারে। তার ব্যক্তিগত, সেটা তার কর্ম এবং কর্মফলের সঙ্গে জড়িত। কেউ তো আসবে না তাকে উদ্ধার করতে। তাকে এমনি ওই বলি না, একটা একা ফাঁকা ঘরে ওই সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে শেষ অবস্থাটাই ত্যাগ করতে হবে, মানে শেষ সময়টা, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হবে। আর ওটাই শেষ, ওটাই অন্তিম, আর ওটাই সত্য। বাকি সব আসবে যাবে, এই করবে, কতজন কত কি বলবে, সাজবে গুজবে, এধার দিয়ে ডায়ে দিয়ে ছবি তুলবে, বাঁয়ে দিয়ে তুলবে, সামনে দিয়ে তুলবে, গাল বেঁকিয়ে ঘাড় বেঁকিয়ে ছবি তুলবে, ওসবের কোনো দাম নেই। মানুষ ক্লান্ত হয়ে যাবে, আরও হতাশ হবে ওগুলো করে, ওসবের কিছু লাভ হয় না বাবা। তাই প্রকৃত জিনিস হচ্ছে এই শ্রী ভগবান। প্রকৃত জিনিস হচ্ছে এই শ্রী ভগবান, যে ঠিক করে জীবনে কেমন করে বাঁচতে হয় এটা শিখিয়ে দেয়। যে বাবা তুমি এসে যে তুমি কাউকে ভালোবাসতে পারো না, এটা তোমার ভুল ধারণা। তুমি একমাত্র নিজেকে ভালোবাসো, সেই জন্য যেখানে তোমার ইন্টারেস্ট ফুরোয় তুমি সেই জায়গা থেকে সরে আসো। যেখানে দেখবে যে এই জিনিসটার সঙ্গে আমার একটু বেনিফিটের জায়গা আছে, এবার হতে পারে সেটা গ্রস বেনিফিট, হতে পারে সেটা মেন্টাল বেনিফিট, বা হতে পারে সেটা স্পিরিচুয়াল বেনিফিট। তো ওই বেনিফিট লেস কোনো জায়গায় আমরা 1 সেকেন্ড নিজেদেরকে ইনভলভ রাখতে চাই না। এবং হতে পারে আমি অন্যের উপকার করে নিজে তুষ্টি বোধ করছি, এটাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হয়। আমি কারোর একটা উপকার করলাম, করে আমার ভেতরে একটা আনন্দ হলো যে আমি উপকার করতে পেরেছি, সেটাও আমি নিজেরই স্বার্থে করেছি। অন্যের স্বার্থে আমরা কিচ্ছু করি না জীবনে। যতই আমি বলি আমি অমুকের জন্য বহুত ত্যাগ স্বীকার করেছি, আমরা কেউ কারোর জন্য ত্যাগ স্বীকার করি না। আমরা যা করি সবটা নিজের জন্য। তাই নিজেকে বৃথা ভুল বুঝিয়ে লাভ নেই বাবা। যা সত্য তা অনন্তকালের জন্য সত্য। তো ঠাকুর এই জন্য বলতেন তার নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। তিনি তার ঈশ্বর প্রাপ্তির পর তিনি যে কথাগুলো বলে গেছেন, এগুলোকেই আমাদের ফলো করতে হবে, আর তো দ্বিতীয় কোনো উপায় নেই। আর যেসব জিনিস 2 দিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় তাই প্রার্থনা করো। ঠাকুর বলছেন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে, 2টো কথা বলেছেন। একটা হচ্ছে যে যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়, আমার যাতে ভগবানকে বেশি বেশি ভালো লাগে, এইটা। আর দ্বিতীয়টা হচ্ছে যেমন টাকা, মান, সুখ,
যেগুলো দুদিনের জন্য, সেটার উপর যেন ভালোবাসা কমে যায়। তো এরপর থেকে বাবা যখনই প্রার্থনা করবে এই দুটো প্রার্থনা করবে, এটা ঠিক ঠিক শান্তির দিকে নিয়ে যাবে। কতদিন কে কাকে সুখী করবে? কেউ কাউকে সুখী করতে পারবে না। এক একজনের চাহিদা এক এক রকম, কে কার দায় পড়েছে কাউকে সুখী করার? এবং সেই ঠিক ঠিক নিষ্কাম ভালোবাসতে পারে। কারণ সে তাকে এমন একটা জিনিসের দিকে এগিয়ে দেয় যেখানে তার প্রকৃত তৃপ্তি, মানে অন্য একটা মানুষকে এগিয়ে দিতে পারে যেখানে তার প্রকৃত তৃপ্তি অরিজিনালি কোথাও নাই। সম্ভবত ছান্দোগ্য উপনিষদে, আমি যদি খুব ভুল না হই তাহলে ছান্দোগ্য উপনিষদে একটি কথা আছে, ন অল্পে সুখম অস্তি ভূমা বৈ সুখম। ন অল্পে সুখম অস্তি, মানে যা কিছু সীমিত জিনিস সেইটার মধ্যে সুখম ন অস্তি। অল্পে সুখম অস্তি নয়, অল্প সামান্য জিনিস সীমিত সেটার মধ্যে সুখ নাই। ভূমা বৈ সুখম, মানে যেটা অনন্ত, যেটার কোনো সীমা নেই, একমাত্র তাতেই সুখ। এই হচ্ছে আমাদের ঋষিদের গবেষণা। তারা মানে তাদের গবেষণালব্ধ জিনিস, উপলব্ধির জিনিস আমাদের দিয়ে গেছেন এভাবে, যাতে করে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। আর না হলে বাবা অনন্তের জিনিস অনন্তে গহ্বরে কোথায় মিলিয়ে যাবে? যে কাজে লাগানো সে এমনি লাগাবে, যে না লাগানোর এমনি পড়ে থাকবে, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। সব থেকে আগে এটাকে বুঝতে হবে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কারোর কিছু যায় আসে না। আগে তো এটা নিজেকে বোঝাতে হবে। আমরা চাই কি, আমার একটা কিছু হলেই 10 জন আহা উ করবে। হ্যাঁ, আমি কত একটা ইম্পর্ট্যান্ট ব্যক্তি, আমার জন্য কত কি হবে, কতজন কাঁদবে। দেখবেন কেউ হয়তো মরে গেছে, হ্যাঁ, তার প্রিয়জনেরা যদি না কাঁদে তার মৃত্যুতে, অন্যেরা ভাববে ও তাকে ভালোবাসে না। মানে কেঁদে বোঝাতে হবে যে আমি কত ভালোবাসি। ভালোবাসা বোঝানোর আর দ্বিতীয় কোনো উপায় নেই তাদের কাছে, এতটাই নিম্ন মানসিকতা। তো আমরাও তো এটা আশা করি যে আমাদের কিছু একটা হোক, আমরা অসুস্থ হলে 10 জন দেখতে আসবে, তারপরে আমি মরে গেলে কতজনে কত কাঁদবে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, সেটা ভেবে বেশ ভালো লাগে, আনন্দ লাগে। তো এটা সর্বপ্রথম এটা নিজেকে বোঝাতে হবে, আমি মরে ভূত হয়ে গেলে এই পৃথিবীতে কারোর কিছু যায় আসে না, হলেও সেটা খুব দুদিনের জন্য, খুব সাময়িক। তারপর আবার তারা নৃত্য শুরু করবে, আবার তারা তাদের জীবনে ভোগ করা শুরু করবে, আমাকে তারা ভুলে যাবে। এটাই সত্য, এটাই সত্য যে কেউ কারোর কাছে আজীবন ইম্পর্টেন্ট হতে পারে না, তার একটা এক্সপায়ারি ডেট আছে। যতক্ষণ আমি কারোর কাজে লাগছি আমি তার কাছে ইম্পর্ট্যান্ট। যেদিন আমি তার আর কোনো কাজে লাগবো না, তার কোনো বেনিফিট হবে না, সে কোনো রকমভাবেই আর সুখবোধ করবে না, ফিল গুড তার হবে না, তখনই আমি তার কাছে, মানে আমার তার কাছে আর কোনো দাম থাকবে না। আগামীকাল আবার লাইভে আসবেন তো? কই না তো, এমন তো কোনো কথা হয়নি। না না, আগামীকাল লাইভের কোনো ব্যাপার নেই। আমার এই লাইভটাতেও আসার কথা ছিল না, কিন্তু ওই অনেকে রিকোয়েস্ট করলো যে মা একটা, যদিও প্রশ্নোত্তর পর্ব কতটুকু হলো আমি জানি না, সবই ভগবানেরই কথা হলো, যতটুকুন যা হলো হলো। আমি ভেবেই রেখেছিলাম যে কিছু ভগবানের কথা নিশ্চয়ই হবে, এবং ভগবত ওরিয়েন্টেড প্রশ্নই যারা করবেন তারা করবেন। আপনাদের আবার অনেক ধন্যবাদ যে এই পেজটাকে এরকম সাপোর্ট করার জন্য। হ্যাঁ, অর্থশাস্ত্রে একটা কথা আছে, আমাদের প্রতিটি কাজের মধ্যে স্বার্থ জড়িত, বিনা স্বার্থে কোনো কর্মই ইহযোগ্য। এটাই তো বুঝতে হবে। সামবাডি আমার কাছে এসে বলছে আমার খুব ভালো লাগে, এমনি এমনি ভালো লাগে? বাবা, এই কি হতে পারে কারোর ভালো লাগে? ভালো লাগি এমনি এমনি হয় না, তার পিছনে একটা ইন্টারেস্ট থাকে। আই রিপিট, একটা ইন্টারেস্ট থাকে। বিনা ইন্টারেস্টে কারোর কোনো কিছু ভালো লাগে না। নিত্য বস্তু কি আর অনিত্য বস্তু কি? নিত্য বস্তু হচ্ছেন এক ভগবান, এক ঈশ্বর, আর অনিত্য বস্তু হচ্ছে এই যা কিছু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, যা কিছু সীমিত, এগুলো সব হচ্ছে অনিত্য। মানে আমাদের এই ইন্দ্রিয় সুখভোগের যা কিছু জিনিস রয়েছে সেগুলো সবই হচ্ছে অনিত্য, যেগুলো তো আমাদের সুখবোধ হয়, প্লেজার ফিল হয়, ভালো লাগে, আনন্দ হয়, এগুলো সব অনিত্য বস্তু। গীতা পড়ে তা কি করে নিজের জীবনে কাজে লাগাবো? এটা দেখুন, আপনার তো ভালো লাগতে হবে। মানে
আমি কোনো জিনিস পড়লাম, সেটা যদি আমি খাতায় না লিখতে পারি, এটা আমি কিভাবে বলতে পারি? মানে আপনার যদি মনে হয় এই জিনিসটা রাইট, ইউ উইল অ্যাডপ্ট, আপনি সেটাকে অ্যাডপ্ট করবেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এবার কীভাবে অ্যাডপ্ট করবেন সেটা আমি, আপনার ভালো লাগাটা আপনার পার্সোনাল জিনিস, আমি তো জোর করে ভালো লাগাতে পারি না, তাই না? তো এই ভালো লাগাটা এলে তখন সেই জিনিসটা আমরা আপনা হতেই করব। আমাদের সেটা কিভাবে করব সেটা খুঁজতে হবে না, ভালো লাগাটা ঠিক ঠিক হতে হবে। ওই যে বললাম, আমার যখন কোনো জিনিস ভালো লাগে সেটাকে মেটেরিয়ালাইজ করার জন্য আমি নিজেই সেটার সুযোগ খুঁজতে থাকি, টাইম নিজে বের করে নিই। কিন্তু যখন আমার অপছন্দের জিনিস হয় তখন আমার মনে হয় সময় নেই, এত ব্যস্ত, কি করব, অথচ অসুস্থ হোক শুয়ে পড়বে, ওই সময়টা আছে শুয়ে পড়ার। কিন্তু যদি একটা কোনো ইম্পর্ট্যান্ট, ধরুন কোনো একটা ভগবত রিলেটেড কাজ করার কথা কেউ বলছেন, তো তখন বলবেন এই সময় পাই না, সংসারের কাজে ব্যস্ত, ছেলেপুলেদের নিয়ে ব্যস্ত, কখন সময় বের করব, আমার আর হয়ে উঠল না। দেখা যাক ঠাকুর কি করেন। কত কি সব গান বাজনা চলতে থাকবে। হ্যাঁ, স্বামীজির কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তীকালে। ঈশ্বরের দ্বারাই আমরা পরিচালিত, তাহলে আমরা ভুল করি কেন? আমরা ভুল জিনিসকে সত্য ভেবে বসে আছি, সেই জন্য। আমরা এই দেহ সুখটাকে এই সত্য বলে মেনে নিয়েছি না। তো দেখুন সব দেখা যাচ্ছে, আমি জানি আমি একদিন মরবো। কেউ কি জানে না যে আমি একদিন মরবো? কখন মরবো তাও জানি না, কোনো ডেটও আমার বলা নেই যে অমুক ডেটে তুমি যাবে। প্রোডাক্টে তো এক্সপায়ারি ডেট লেখা থাকে, মানুষের মরার ডেট বলা থাকে না। কোন দিন মরে যাবো কোনো ঠিক নেই। এবং আজকে যাদের আমি এত প্রিয় বোধ করছি, তারা আমার জ্ঞানতেও আমায় ছেড়ে চলে যেতে পারে তাদের স্বার্থ পুরোলে, আর তারাও যে কোনো সময় চলে যেতে পারে, আমিও যে কোনো সময় শরীর ছেড়ে চলে যেতে পারি, সব জানি। তথাপি ওইটা বড় আপনার, ওইটা বড় আপনার মনে হচ্ছে। কি যন্ত্রণা, ওইটা বড় আপনার বোধ হচ্ছে যেটা আমাকে ছেড়ে চলে যাবে। এটাকে বুদ্ধির ভ্রম ছাড়া আর কি বলবো। ওই জন্য ঠাকুর বলতেন শুদ্ধ বুদ্ধি না হলে এটা ধারণা হয় না। শুদ্ধ বুদ্ধি এটা ভগবত কৃপায় হয়। অনেকে অনেক কিছু পড়লো কিন্তু বাস্তবে হলো না, তার মানেটা কি? বুদ্ধিটা তখনও শুদ্ধ হয়নি, ওটার অ্যাকসেপ্টেন্সটা হয়নি। ওটা যদি আমি ঠিক বলে মনে হয়, আমি তো ওটাকে অ্যাকসেপ্ট করবো জীবনে, এবং সেটার হয়তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রচেষ্টাও শুরু করব। কারোর যদি মনে হয় যে আমি জব করব, জব করার জন্য তার তো কোনো বাইন্ডিংস নেই, তাকে তো লোকের পারমিশন নিয়ে জব করতে হবে না। সে ঠিক, তার যদি ইন্টারেস্ট থেকে থাকে, তার মনের মধ্যে যদি সেটা গেঁথে যায় না, সে নিজে ঠিক সময় বের করবে ওটার জন্য, এবং ঠিক সময় গিয়ে জবটা করবে, যদি তার ভালো লাগা থেকে থাকে। ভালো লাগা না থাকলে আমাদের হাজার এক্সকিউজেস চলে আসে, এইটা হয়নি, ওইটা হয়নি, এই জন্য পারিনি, ওই জন্য পারিনি, এইখানে আমার এই হয়ে গিয়েছিল, ওখানে চলে এসেছিল, এরকম। কিন্তু যদি আমার সেটা তীব্র ভালো লাগার বিষয় হয় না, দেখবেন আগেকার দিনে কেন, এখনকার দিনেও যারা সিরিয়াল ভালোবাসে, ধরুন 8টা থেকে 9টায় একটা সিরিয়াল হবে, আগে রান্না করে নেবেন সিরিয়াল দেখবো বলে, বা কোথাও যেতে হবে, আগে কাজ করে নেবো। তো ভালো লাগার জিনিস হলে মানুষ অ্যাডজাস্ট করে নেয়, এটা কোনো এক্সকিউজ হলো না যে আমার হয় না। আর যদি মায়াতে গ্রাস করে খেয়ে নেয়, তখন মনে হবে এটার জন্য হলো না, ওটার জন্য হলো না, আমার এই আর আমার সেই, এই বৃথা এক্সকিউজেস। এগুলোতে ভগবানের মন ভিজবে না। কারণ তিনি সব জানেন, তিনি সর্বজ্ঞ। তাকে আমরা আড়াল করে কিছু করতে পারবো না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ধরুন আমি এগুলো আপনাকে আমার বাস্তব এক্সপিরিয়েন্সের কথা বলছি। ধরুন কোনো বৃদ্ধ বা বৃদ্ধা 70 ক্রস করে ফেলেছে, 80 ক্রস করে ফেলেছে, ভীষণ অসহায়। আমরা তাকে দেখে তা মনে হচ্ছে সত্যি মানুষটা ভীষণ অসহায়। কিন্তু আপনি যদি তার অতীত হিস্ট্রি ঘাঁটেন না, তার পাস্ট যদি আপনি ভালো করে জানতে যান, আপনি দেখবেন যে সে এমন কিছু কর্ম করেছে যে সে ওই অসহায় অবস্থাতে আসারই যোগ্য। কারণ মানুষের হাতে যখন ক্ষমতা থাকে না, সে মনে করে যে আমার থেকে বড় আর কেউ নেই, এবং সেই ক্ষমতার অপপ্রয়োগ করে তখন। কিন্তু এটা বোঝে না যে এই দিন আমার যাবে না, আমার একদিন বার্ধক্য আসবে, আমাকেও একদিন অসহায় হয়ে পড়ে থাকতে হবে।
আর ওই অবস্থাগুলো দেখে আমাদের মনে দয়া সঞ্চার হয়, ভগবান এমন কেন করেছেন, ভগবান কেন এত মানুষকে কষ্ট দিচ্ছেন, ভগবান কেন এটা ঠিক করে দিলেন। আরে ভাই, তুমি তার পাস্টটা দেখো, সে কি কর্ম করে এসেছে, কুকীর্তি। সে হয়তো কতজনের চোখের জল ফেলেছে, সে কতজনকে কষ্ট দিয়েছে, আর তার অসহায় অবস্থা দেখলে হবে? তার তো দেখতে হবে সে অতীতে কি কর্ম করে এসেছে। তো এইটা আমরা দেখি না, এটা আমাদের ভ্রান্তি হয়ে যায়। এটা আমাদের বুঝতে হবে, ঈশ্বর যখন কাউকে কোনো জিনিস দিচ্ছেন তখন সে 1000% সেটা ডিজার্ভ করে। কারণ আমাদের পিতামাতার স্বার্থ থাকলেও থাকতে পারে, কিন্তু ভগবানের কোনো স্বার্থ নেই যে তিনি এই তুই আমায় এটা দিলি না সুতরাং আমি তোকে পানিশ করব, এটা নয়। ক্রোধ সংবরণের উপায় কি? বিশেষ করে অনুচিত আচরণ, অন্যায় কার্য, ব্যবহার দেখেও নিজেকে নিয়ন্ত্রণ। দেখুন, এটা যদি আপনার বাড়ির খুব ভেতরের মানুষ হয় তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন যখন তার মাথা ঠান্ডা থাকবে। আর সে যদি বাইরের পার্সন হয় অ্যাভয়েড করুন, কারণ তাকে শিক্ষা দেওয়ার দায় আপনার নয়, সময় সমাজ তাকে এমনি শিক্ষা দেবে। যে বেশি ক্রোধী না তাকে ঝাড়ও খুব বেশি খেতে হয়, কারণ সে যেখানে যাবে সেখানে জুতো খাবে। তো কারোর ব্যবহার যদি ঠিক না থাকে আপনাকে সংশোধন করতে হবে না, ও প্রকৃতি তাকে এমনি মেরে পিটে লোহা পেটা করে, দেখেছেন তো লোহা ভাঙাগুলো নিয়ে যায় যারা আসে, লোহা ভাঙা টিন ভাঙা, ওদেরকে যেমন পেটায় ও এমনি আছাড় কাছাড় খাবে। কিন্তু ভেতরের কেউ যদি হয়ে থাকে তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে, কারণ আপনি ক্রুদ্ধ হলে আপনার মনের শান্তি নষ্ট হবে। ভগবানের নিজের জীবনটি কেমন সেটা জানলে কেউ তার মতন জীবন কামনা করতে না। ভগবান কৃষ্ণেরই কত যন্ত্রণা, ছোটবেলা থেকে বাবা মার সংস্পর্শে থাকতে পারিনি, অন্য কাউকে বাবা মা বলে চালাতে হয়েছে তাকে। আর ছোট থেকে খালি শত্রুরা পিছনে পড়ে রয়েছে, কখন পুতনা আসছে, কখন এই রাক্ষস আসছে, কে সাপ আসছে, তো সবসময় তার জীবন সংশয়। ওইটুকুন মাত্র বয়স, বোধহয় ওইটুকুন তার বয়স ছিল, অত অল্প বয়সে ওই তাকে তার মামা ডেকে পাঠিয়েছে। তো তখন তার কত যন্ত্রণা। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণকে যে ইনভাইট করা করেছিল যখন তাকে দারুক বোধহয় নিতে এসছে রথে করে, তো অ্যাকচুয়ালি তাদের যে কারণটা ছিল কংসের, যে কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টো হয়ে গেছে, মানে কংস সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। কংস নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো তার জীবনেই কত কষ্ট, সারা জীবন সবার জন্য করে গিয়ে শেষে অভিশাপে তার দেহত্যাগ করতে হয়েছে। তো ভাবো কোথায় সুখ। হ্যাঁ, যে ক্রোধী সে নিজেকেও কষ্ট দেয় আর অপরকেও কষ্ট দেয়, ঠিক কথা। আপনজনের বিচ্ছেদ যন্ত্রণা কিভাবে বহন করব? দেখুন, বিচ্ছেদ ভাবলেই তো বিচ্ছেদ তো হতোই, এতে যন্ত্রণা বোধের কি আছে? বিচ্ছেদ তো একটা না একটা সময় হতোই। এরকম আমি মনে মনে কেন এটা ভাববো যে সে সারা জীবন আমার সঙ্গে থাকবে? এটা তো আমার ভুল। এটা তো আমি কোথাও একটা ভুল ভেবে ফেলেছি। যে এসেছে সে তো যাবে বলেই এসেছে, সে কি সারা জীবন থাকবে বলে এসেছে? কারুর থাকে না, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি জানতাম যে আমি 5 বছর বয়সী বাচ্চা, আমার জীবনের কোনো জ্ঞান নেই, তাহলে একরকম একটা কথা হতো। আমি দেখতে পাচ্ছি যে মানুষের জীবনে আসছে যাচ্ছে, জন্ম মৃত্যু এগুলো সব হচ্ছে, কিন্তু তারপরে আমি মনে করছি আমার সামনের মানুষটা বোধহয় আমার সঙ্গে সারা জীবন থাকবে। এটা কি ধরনের কথা, তাই না? বুদ্ধির ভ্রম হয়ে যায় এগুলো। আমার জীবনটাই রে, আমার ওয়াইফ এক্সপায়ার হয়ে গেছে, আমার মেয়েকে কিভাবে বড় করব জানি না, আমার মেয়েটার ভাগ্য কেন এইরকম হলো, কেন গড ওর মাকে নিয়ে নিল, এটাই নিয়েই তো কথা হচ্ছিল। যে ভগবান কি কোথাও বলে দিয়েছেন যে আমি তোমাকে 80 বছর বাঁচিয়ে রাখবো? এটা তো কোথাও বলে দেয়নি, আমরা নিজেরা ভেবে নিয়েছি যে ও বোধহয় থাকবে। তো এটা কার ভুল? এটা ভগবানের ভুল না, এটা আমারই ভুল। আমি কেন ভেবেছি এরকম যে ও অত বছর থাকবে, তাই না? জীবনের অনিশ্চয়তাটা তো সবসময়ই আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আর মানুষ যখন বিবাহ করে, যখন সন্তানের জন্ম দেয়, তখন সে বাচ্চা থাকে না, যথেষ্ট পরিণত হয়ে যায়।
তো ওই পরিণত বয়স এসে 4-5টা আগে তো সে দেখবে যে আমি যেটা করছি এটা কীরকম পরিণতি হতে পারে, এটার কি চেঞ্জ হতে পারে। তো তারপরে যখন সেখানেতে খুব বিভীষিকাময় একটা চিত্র আসে, সেখানেতে কি করা যাবে বলুন? কিছু তো করার নেই না, কাউকে দায়ী করা যাবে না এখানে। কি কি এটা বুঝলাম না। হ্যাঁ, এটা কি লেখা হয়েছে? শ্রাদ্ধ বাড়ি যাওয়া খাওয়া উচিত? কই দেখি, শ্রাদ্ধ বাড়ি খাওয়া উচিত। দেখুন, এমনি অন্নটা না গ্রহণ, ঠাকুর বারণ করতে সাধান্য খেতে। ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রার্থনা একটা খুব বড় জিনিস। কাম কাঞ্চন ক্রোধ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক, কারণ কামনা চরিতার্থ না হলেই তো ক্রোধ আসবে। ক্রোধ কখন আসে একটা মানুষের? যখন আমি কিছু চাইছি, পাচ্ছি না, তখনই আসে দুঃখ। দুঃখটা যখন সেটা রাজসিকতার সঙ্গে যুক্ত হয়, মানে হিংস্র ভাব নেয় দুঃখটা, তখন আসে ক্রোধ। তো এগুলো সব একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে, সব রিলেটিভ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরা সব একে অপরের সঙ্গে রিলেশনে রয়েছে, মানে সব রিলেটিভ একে অপরের। বারংবার বোঝানো সত্ত্বেও কেউ যদি না বোঝে, সেক্ষেত্রে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রথমত তো হচ্ছে যে আমি বোঝাবো এই ধারণা ত্যাগ করে দিন। কেউ কাউকে বোঝাতে পারে না যতক্ষণ না তার নিজের কাছে এটা পরিষ্কার হয়। কেউ বোঝে না, কেউ কাউকে বোঝাতে পারে না। আপনি হয়তো মানে তার মধ্যে তো বারুদ থাকতে হবে, তবে তো আপনি সেখানে আগুনটা লাগাবেন না, ধপ করে জ্বলবে। বারুদই নেই, আপনি শুধু দেশলাই নষ্ট করা ছাড়া আর তো কিছু হয় না সেটাতে। তো আগে তো বোঝাতে হবে। যে প্রথম কথা হচ্ছে যে তাকে আমি একবার বলতে পারি, দুবার বলতে পারি। আমি যদি দেখি সে বুঝছে না, তা ছেড়ে দেওয়াটাই ভালো। তার যখন সময় হবে সে বুঝবে, তার এখনো সময় হয়নি বোঝার। এবং এই প্রকৃতি হচ্ছে সব থেকে বড় শিক্ষক বাবা। যে যেটা বোঝে না, না, যার যত বেশি অহংকার, তাকে আছাড়ও তত বেশি খেতে হয়। যে নিজেকে যত বেশি বড় মাপের ভাবে, যে নিজেকে যত বেশি কেউ কেটা ভাবে, ওই ধোপার কাপড়কে আছাড় মারে, দেখেছো তো? ওই সমুদ্রে, এই নদীর পাড়ে গিয়ে, সমুদ্র বলছি, নদীর পাড়ে, পুকুরের পাড়ে গিয়ে ধোপারা কাপড় কাছে ওই রকম করে আছাড় খেতে হবে। কারণ অহংকার তো বাবা এত সহজে যাবে না। যেখানে যাবে সেখানে জুতো খাবে, যেখানে যাবে সেখানে ঝাঁটা খাবে। ওই জুতো খেয়ে খেয়ে, ঝাঁটা খেয়ে খেয়ে যদি একটু ওই কৃপায় তার অহংকার যায় যাবে। যে যত বেশি নত হতে শিখেছে, যে যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, তার জীবনে আপনা হতেই সুখ হেঁটে চলে আসবে। সুখকে খুঁজতে হবে না, সুখ চলে আসবে হেঁটে তার জীবনে। আর নিজেকে যত জাহির করার প্রবণতা বেশি, আমি এত কিছু জানি, আমি এত কিছু বুঝি, আমার মতন কেউ হয় না, হ্যাঁ, আমি এত কিছু করতে পারি, এই অভিমান, এই অহংকার যার রয়েছে, সে ভগবানরূপী ধোপা যে তাকে কত কাজবে, সে এদিকে আছাড় খাবে, ওদিকে আছাড় খাবে। মাতাজি, ভাগো বলে কিছু আছে? ভগ কি? বুঝলাম না। ঠিক আছে, কত বাজলো? ও বাবা, অনেক হয়ে গেছে। আবারও সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরের লাইভটা আবার পরের শনিবার হবে, হ্যাঁ, এবং সেটা স্বামী শারদানন্দজিকে নিয়ে হবে। ভাগ্য, আচ্ছা, হে ভগবান, ভাগ্য ভাগ্য, হে ভগবান। ও আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ভাগ্য তো আছে বটেই। সবার না হলে সমান হচ্ছে না কেন? সবাই একই রকম প্রচেষ্টা করছে, একই রকম ফল হচ্ছে না কেন, তাই না? অনেকটা কর্মের উপর এটা ডিপেন্ড করে, তাই কর্মটা ঠিক করা উচিত। অদ্বৈত বেদান্ত মানে হচ্ছে যেখানেতে ওই যে এর যে বাক্যটা রয়েছে, অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, এই জন্য এটা অদ্বৈত বেদান্ত। এটা নিয়ে আমাদের অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা হবে পরে, হ্যাঁ। সবগুলো তো একসাথে হয়ে ওঠে না, এটা একটা ভাস্ট জগৎ। এই কিছুদিন আগেই আমাদের স্বামী শঙ্করাচার্যের কথা আলোচনা হয়েছে।
ক্রোধ যদি আসে, ও আচ্ছা, হ্যাঁ ক্রোধ তো আসবে বাবা, ক্রোধ আসবে, কিন্তু ক্রোধ করে আমার লাভ কি? ক্রোধ করে আমার লাভ কি হবে? এটা তার আগে পিছনে যে বিবেক থাকবে না, সে সব থেকে প্রথমে তাকে কানে কানে বলবে, আচ্ছা তুই যে রাগছিস ভালো কথা, আচ্ছা ধর 1 ঘন্টা ধরে তুই চিৎকার করে মারামারি করে ফাটাফাটি করে ফেললি, যা জিনিস আছে সব ভেঙে ফেললি, একজনকে ধরে পেটালি, তুই কি পেলি? এইটা ওই বিবেকটা না পিছন থেকে আমাকে গাইড করবে, যে ব্যক্তি এই সাধন ভজনের রাস্তায় গেছে, যে একটু বুদ্ধি ধরে চলে, যে তাকে ওরকম করে আমি নিজে কি পাবো? একটা হয়তো খুব সস্তা স্যাটিসফ্যাকশন হতে পারে নিজেকে সুপিরিয়র ভেবে, যে আমি অমুক ব্যক্তিটাকে বাজে কথা বলেছি, আমি অমুক ব্যক্তিটার গায়ে হাত তুলেছি, কিন্তু সেটা কতক্ষণের জন্য? আর আমি যেটা করলাম সেই কর্মটা যখন আমার কাছে ফিরে আসবে তখন? এগুলো বিবেক কি করে, তার পিছনেটা এটা গাইড করে, যে বৃথা মাথা গরম করে লাভ নেই, তার থেকে মাথা ঠান্ডা রেখে বাবা অনেক শান্তি। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে ধীরে 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 ধীরে, একদিনে তো এসব হবার জিনিস না, ধীরে 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 এগিয়ে যেতে হবে। ভালো কর্ম করা জরুরি আগে না ভগবানে মন রাখা? ভগবানে মন রাখলে এমনি ভালো কর্ম হবে। ভালো কর্ম আলাদা করে করতে হবে, ভগবানে আলাদা মন রাখতে হবে এমনটা নয়। হ্যাঁ, ভগবানে মন রাখলে যে ঈশ্বর চিন্তা করে তার দ্বারা ওরকম কোনো কারুর ক্ষতি এরকম হতেই পারে না। হুম, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরি ওম।